আসসালামু আলাইকুম। আমি তারিকুল ইসলাম। আমি এফসিবিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি ঢাকা ডেন্টাল কলেজে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি সাবজেক্টে। আজকে আমি আপনাদের এন্ডোক্রাইনোলজি এবং ব্লাড এন্ড হেমাটোলজি এই দুইটা কম্বাইন্ড একটা সলভ ক্লাস নিব এমসিকিউ এবং এসবি এর উপরে। আপনারা জানেন আপনাদের ডিডিএস, এফসিপিএস বা এমএস সব ক্ষেত্রেই এন্ডোক্রাইনোলজি এবং ব্লাড হেমাটোলজি এই দুইটা চ্যাপ্টার আমাদের ফিজিওলজির ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে ফিজিওলজিতে পাই, মানে ফিজিওলজি পার্ট থেকে, জেনারেল ফিজিওলজি পার্ট থেকে এখান থেকে প্রায় 30 থেকে 40% কোশ্চেন বা অনেক সময় 50% কোশ্চেন এখান থেকে এসে পড়ে। তাই এই দুটো চ্যাপ্টার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথম 1 থেকে 40টা কোশ্চেনটা হচ্ছে আমাদের এমসিকিউ। প্রথম আমরা এমসিকিউ সলভ করব। প্রথম কোশ্চেনটা দেখেন, কজেজ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মানে মাইক্রোসাইটিক সেল সাইজ কমে যাবে এবং হাইপোক্রোমিক সেলের যে কালারটা, স্টেইনিং যে কালারটা, সে কালারটাও ডিক্রিস্ট করবে, ডেমিনিস্ট করবে। অপশন এ দেখেন আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমরা জানেন এটা ট্রু। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা, সেক্ষেত্রে আমাদের সেল সাইজটা কমে, ছোট হয়ে যায় এবং হাইপোক্রোমিয়া সেলের যে স্টেইনিং কালারটাও কমে যায়। তাহলে অপশনে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এখানে ট্রু হবে। আলফা এন্ড বিটা থ্যালাসেমিয়া, এক্ষেত্রেও আমাদের গ্লোবিন ডেফিসিয়েন্সি থাকে, যার জন্য আমাদের পরবর্তীতে হিমোগ্লোবিন সিনথেসিস হ্যাম্পার্ড হয় এবং হিমোগ্লোবিনাইজেশনের জন্য আরবিসি র্যাপিডলি ব্রেকডাউন হয়, র্যাপিডলি আরবিসি সেল ডিভিশন ব্রেকডাউন হয়, র্যাপিডলি আরবিসি সেল ডিভিশন হয় হিমোগ্লোবিনাইজেশনের জন্য। তখন আমাদের সেল সাইজটা কিন্তু ছোট হয়ে যায়, মাইক্রোসাইটিক হয়ে যায়। তো অপশন এ, অপশন বি, অপশন সি তিনটা এখানে ট্রু। অপশন ডি দেখেন, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। আমরা জানি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ হচ্ছে আপনার এনজাইম অফ এইচএমপি শান্ট। এইচএমপি শান্টের জন্য এই এনজাইমটা যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের আরবিসিতে হিমোলাইটিক অ্যানিমিয়া হয় এবং হিমোলাইটিক অ্যানিমিয়াতে ইউজুয়ালি আমাদের নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। অপশন ই, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজেও আমাদের ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। তাহলে আমাদের এখানে ট্রু পাচ্ছি আমরা অপশন এ, অপশন বি এবং অপশন সি। আচ্ছা, এখানে অপশন ই ট্রু দেওয়া হয়েছে। এটার একটা কারণ হচ্ছে আমাদের অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ বা ক্রনিক যদি কোনো ডিজিজ থাকে, সেটা লিভার ডিজিজ হোক বা কিডনি ডিজিজ হোক, প্রথম ইনিশিয়াল স্টেজে আমাদের অ্যানিমিয়াটা নর্মোসাইটিক নর্মোকেমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। বাট লেট স্টেজে গিয়ে যখন আনট্রিটেড থাকে, তখন লেট স্টেজে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া ডেভেলপ করে। সেই হিসেবে এটা অপশনই এখানে ট্রু দেওয়া হয়েছে। দেখেন, এনাদার কজ অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া আমাদের সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া এন্ড লেড পয়জনিং। কোশ্চেন টু দেখেন, কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। আমরা প্রথমে জানবো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন কি। ম্যাসিভ ব্লাড, যদি 24 আওয়ার্স এর মধ্যে আমাদের হোল বডির ব্লাড ট্রান্সফিউশন হয়, তখন আমরা বলবো দ্যাট মিনস 5 to 6 লিটার ব্লাড, তখন আমরা বলবো সেটাকে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। বা 12 আওয়ারের ভিতরে হাফ অফ দ্য বডি ব্লাড যদি আমাদের ট্রান্সফিউশন হয়, তখন সেটাকে আমরা বলবো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। তো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে কিছু কিছু প্রিকিউলার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে। আহ সেক্ষেত্রে আমাদের কি কি কমপ্লিকেশন ডেভেলপ করবে দেখেন, অপশন এ ফেব্রাইল রিঅ্যাকশন। ফেব্রাইল রিঅ্যাকশন আমাদের 1 ইউনিট অফ ব্লাড বা 50 ml অফ ব্লাড দিলেও আমাদের ফেব্রাইল রিঅ্যাকশন ডেভেলপ করে। তো সেক্ষেত্রে স্পেসিফিকলি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কমপ্লিকেশন হিসেবে ফেব্রাইল রিঅ্যাকশনটা ফলস হবে। অপশন এ ফলস। অপশন বি হাইপোথার্মিয়া। আমরা জানি আমাদের এথোসাইট বা রেড ব্লাড সেল আমরা স্টোর করে রাখি 4 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড টেম্পারেচারে। তো সেক্ষেত্রে যদি আমাদের 5 থেকে 6 ব্যাগ ব্লাড যদি একই টাইমে আমাদের ম্যাসিভলি ব্লাড ট্রান্সফিউশন হয়, তাহলে আমাদের বডি টেম্পারেচারটা কি হবে? হাইপোথার্মিয়া হবে, বডি টেম্পারেচারটা কি কমে যাবে। তাহলে এখানে আমাদের অপশন সি অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যালার্জিক রিঅ্যাকশনও আপনার নর্মাল ব্লাড ট্রান্সফিউশন হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে। স্পেসিফিকলি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যেটা উল্লেখ করে দেওয়া আছে, তার মানে সেক্ষেত্রে প্রিকুইলার কমপ্লিকেশন যেগুলো, সেগুলি এখানে ট্রু হবে। অপশন সি তাহলে ফলস। অপশন ডি হাইপার নাট্রেমিয়া। আমরা জানি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে আহ আমাদের যে সেলগুলো থাকে, স্টোরড ব্লাডের সেলগুলো আরবিসি ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে আমাদের আরবিসির ভিতরে যে সোডিয়ামটা আমাদের সেলের বাইরে এসে পড়ে, তখন ব্লাডে সোডিয়াম লেভেলটা ইনক্রিজ করে, হাইপার নাট্রিমিয়া হয়। ট্রু এটা। অপশন ই হাইপোক্যালসিমিয়া। যখন ব্লাড গুলা স্টোর থাকে, তখন আমাদের ক্যালসিয়াম যে ক্লটিং ফ্যাক্টরটা, সেই ক্যালসিয়াম ক্লটিং ফ্যাক্টরটা আমাদের যে অ্যান্টিকোয়াগুলেশনের জন্য যে আমাদের অক্সালেট বা সাইটেট ইউজ করা হয়, সেগুলোর সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম সাইটেট তৈরি করে। তখন আমাদের ক্যালসিয়াম লেভেলটা স্টোরড ব্লাডে কমে যায়। তখন যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয়, তখন আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা কম থাকে। তো হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে তখন। তাহলে এখানে আমাদের কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে হাইপোথার্মিয়া, হাইপারনাট্রিয়াম এন্ড হাইপোক্যালসিমিয়া, এই তিনটা ট্রু হবে এখানে। তো আমরা দেখি এখানে আরো কি কি কমপ্লিকেশন আছে। দেন ফ্লুইড ওভারলোড হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে,
হাইপোক্যালসেমিয়া হবে, হাইপোথার্মিয়া হবে, সাইটের টক্সিসিটি হবে। ওই যে সাইটের আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সাইটের দিচ্ছি আমরা সেক্ষেত্রে। হাইপারক্যালেমিয়া হবে, হাইপারনাট্রিমিয়া হবে, লেফট অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন যে কার্ভটা সেটা লেফট দিকে শিফট হবে, কোয়াগুলোপ্যাথি হবে। ফাংশন অফ ইনসুলিন ইনক্লুড, আমরা জানি ইনসুলিন হচ্ছে আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় এবং ব্লাড গ্লুকোজের সাথে তারা একই সাথে আমাদের পটাশিয়াম এবং অ্যামাইনো অ্যাসিডটাও সেলুলার আপটেক করতে হেল্প করে। তো আমরা দেখেন অপশন এ এখানে কি দেওয়া আছে, প্রমোটস গ্লুকোজ আপটেক, ট্রু। এটা গ্লুকোজ ব্লাড মানে ব্লাড থেকে আমাদের পরবর্তীতে সেলের ভিতরে আপটেক করতে হেল্প করে, ট্রু। এটা ইনহিবিটস লাইপোজেনেসিস। দেখেন ইনসুলিনটা লাইপোলাইসিস, ইনসুলিনটা হচ্ছে লাইপোজেনেসিসটা ইনক্রিজ করে, ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আহ, তৈরি করে, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি যে প্রসেসটা সেটা ইনক্রিজ করে হচ্ছে আমাদের ইনসুলিন। তাহলে এখানে বলেছে ইনহিবিট লাইপোজেনেসিস, তাহলে এটা এখানে ফলস হবে। অপশন সি ডিক্রিজ পটাশিয়াম আপটেক বাই সেল, একটু আগে বলে আসছি আমরা ইনসুলিন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়াম তিনটা একই সাথে আমাদের আপটেক করতে হেল্প করে, তাহলে অপশন সি এখানে ফলস। অপশন ডি ইনক্রিজ সেল গ্রোথ, ট্রু। জেনারেল ভাবে ইনসুলিন সেল গ্রোথ করতে হেল্প করে। অপশন ই ডিক্রিজ রিলিজ অফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ ট্রু। এটা কেন ট্রু হবে দেখেন, আমরা জানি কি ইনসুলিন আমাদের গ্লুকোজ থেকে, ব্লাড থেকে গ্লুকোজ সেটা আপটেক করার মাধ্যমে আমাদের সেলের ভিতরে নিয়ে যায়, তার মাধ্যমে গ্লুকোজটা কমায়। এখন যদি আমাদের গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড রিলিজ যদি ইনসুলিন কমিয়ে দেয়, তাহলে আমাদের গ্লুকোনিওজেনেসিস কমে যাবে। গ্লুকোনিওজেনেসিস যদি কমে যায় তাহলে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে যাবে। তাহলে যদি কোনোভাবে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড রিলিজটা কমায়, সেটা গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করবে। গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করলে গ্লুকোজ ব্লাডে গ্লুকোজ লেভেলটাও কমে যাবে। তো সেক্ষেত্রে অপশন এ তো ট্রু, অপশন ডি এবং অপশন ই সেজন্য ট্রু দেওয়া হয়েছে। কোশ্চেন নং 4 দেখেন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন। আমরা জানি হরমোনের ক্লাসিফিকেশন, ডিফারেন্ট টাইপস অফ ক্লাসিফিকেশন আছে, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, পেপটাইড, পলিপেপটাইড, তারপর আপনাদের গ্লাইকোপ্রোটিন, দেন হচ্ছে কিছু আমাদের স্টেরয়েড হরমোন, এরকম অনেক ক্লাসিফিকেশন আছে। তো এখানে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস দ্যাট মিন্স সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন কোনগুলো? অপশনে দেখেন অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন আমরা জানি পেপটাইড হরমোন, এটা ফলস এখানে। অপশন বি থাইরক্সিন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভসে আমাদের থাইরয়েডের যে হরমোনগুলো আমাদের আছে, থাইরক্সিন এবং ট্রাই আয়োডোথাইরোনিন এবং তার সাথে ক্যাটেকোলামাইন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এরা ট্রু হবে। তাহলে অপশন বি থাইরক্সিন ট্রু এটা। অপশন সি ক্যাটেকোলামাইন ট্রু। অপশন ডি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা আমাদের অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস না। অপশন ই ডোপামিন, ডোপামিন ইজ এ টাইপস অফ ক্যাটেকোলামাইন এবং এটা আমাদের অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। দেখেন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, থাইরয়েড হরমোন। এটার ভিতরে দুইটা আছে আমাদের, থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন। কোশ্চেন 5 দেখেন, প্যারাথাইরয়েড হরমোন। আমরা জানি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয় আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো অপশনে কি দেওয়া আছে, ইনক্রিজ ক্যালসিয়াম মোবিলাইজেশন ফ্রম বোন, ট্রু। ক্যালসিয়াম মোবিলাইজেশন করে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে, কিভাবে? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করার মাধ্যমে। অপশন বি ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট, আমরা জানি প্যারাথাইরয়েড হরমোনটা আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে বা ক্যালসিয়াম বোন থেকে মোবিলাইজেশন করার মাধ্যমে বা ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করার মাধ্যমে আমাদের ক্যালসিয়ামটাকে ইনক্রিজ করে, বাট ফসফেট লেভেলটা কিন্তু ডিক্রিজ করে। কেন? ফসফেট আমাদের কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে দেয়, যার জন্য ব্লাডে ফসফেট লেভেলটা ডিক্রিজ করে। তার অপশন বি এখানে ফলস। অপশন সি হ্যাজ এ ডিরেক্ট ইফেক্ট অন ইন্টেস্টাইন, প্যারাথাইরয়েড হরমোনের ইন্টেস্টাইনের উপর ডিরেক্ট ইফেক্ট নাই। এটা প্যারাথাইরয়েড হরমোন আমাদের ভিটামিন ডি কে অ্যাক্টিভ করার মাধ্যমে যখন 125 ডাইহাইড্রোক্সিক্লোক্যালসিফেরল বা ক্যালসিট্রায়াল তৈরি করে, তখন এই 125 ডাইহাইড্রোক্সিক্লোক্যালসিফেরল বা ক্যালসিট্রায়াল ইন্টেস্টাইনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে হেল্প করে। তার মানে কি প্যারাথাইরয়েড হরমোনের ইন্টেস্টাইনের উপর ইনডিরেক্ট ইফেক্ট আছে বাই দ্য হেল্প অফ ক্যালসিট্রায়াল বা ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম। অপশন ডি দেখেন, ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ট্রু। তখন সেটা ক্যালসিয়াম ব্লাডে ক্যালসিয়াম ইনক্রিজ করে। অপশন ই এক্সেস সিক্রেশন কজেস অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিস, ট্রু। যখন প্যারাথাইরয়েড হরমোন এক্সেস সিক্রেশন হবে তখন আমাদের বোন যে আমাদের আছে, বোনটা রিজেপশন হতে থাকবে। বোন রিজেপশন হয়ে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বাড়বে এবং সেই কন্ডিশন বোন রিজেপশন হচ্ছে বেশি বেশি পরিমাণে, এটা একটা কন্ডিশন আছে অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিক, একটা ইনফ্লামেটরি কন্ডিশন। তাহলে অপশন ই এখানে ট্রু। তাহলে অপশন এ, অপশন ডি এবং অপশন ই এখানে আমরা ট্রু পাচ্ছি।
কোশ্চেন নং 6 দেখেন, দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ থাইরয়েড হরমোন আর দ্য ফলোইং। অপশন এ, স্টিমুলেশন অফ অক্সিজেন কনজাম্পশন বা অ্যান্টেরিয়র পিটুইটারি। আমরা জানি আমাদের যে অ্যাক্টিভ যে সেলগুলো আছে সেই সেলগুলোতে অক্সিজেন কনজাম্পশনটাকে স্টিমুলেশন করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। বাট কয়েকটা গ্ল্যান্ড আছে সেখানে আমাদের অক্সিজেন কনজাম্পশনটাকে স্টিমুলেশন করতে পারে না থাইরয়েড গ্ল্যান্ড। তার ভিতরে একটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি, দেন আমাদের আছে আমাদের যে অ্যাডাল্ট ব্রেইন, দেন টেস্টিস, ওভারি। এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অক্সিজেন কনজাম্পশন করতে পারে না আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। তো তাহলে অপশন এ এখানে ফলস হবে। অপশন বি, ডিক্রিজ ইন প্রোটিন ব্রেকডাউন ইন মাসেল। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড প্রোটিন ব্রেকডাউনকে ইনক্রিজ করে, তাহলে অপশন বি ওখানে ফলস। অপশন সি, স্টিমুলেশন অফ ফরমেশন অফ এলডিএল রিসেপ্টর ট্রু। এলডিএল রিসেপ্টর ফরমেশনের মাধ্যমে আমাদের ব্লাডে পরবর্তীতে কোলেস্টেরলকে ব্রেকডাউনের মাধ্যমে এলডিএল রিসেপ্টর যখন ফরমেশন হয় তখন এলডিএল এর মধ্যে মোস্টলি কম্পোনেন্ট কোনটা থাকবে? কোলেস্টেরল। এই কোলেস্টেরলকে তখন হচ্ছে আমাদের ব্রেকডাউন করে, মেটাবলিজম হেল্প করে। কোলেস্টেরল ব্রেকডাউন করার মাধ্যমে কিডনি দিয়ে পরবর্তীতে এক্সক্রেট করতে পারে আমাদের থাইরয়েড হরমোন। তাহলে অপশন সি এখানে ট্রু। অপশন ডি, ইনক্রিজ ইন রেট অফ ব্রেন ডেভেলপমেন্ট। অপশন ই, স্টিমুলেশন অফ নর্মাল ব্রেন ডেভেলপমেন্ট। থাইরয়েড হরমোন ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে। তার অপশন সি, ডি এবং ই, এই দুইটা এখানে, তিনটা এখানে ট্রু হবে। দেখেন যেখান থেকে আমাদের আপনাদের এমসিকিউ আসতে পারে, থাইরয়েড হরমোন মেটাবলিক্যালি অ্যাক্টিভ টিস্যুতে অক্সিজেন কনজাম্পশন হেল্প করে, বাট কিছু এক্সেপশন আছে, যেমন টেস্টিস, ইউটেরাস, লিম্ফ নোড, স্প্লিন, অ্যান্টিরিপিটুইটারি, অ্যাডাল্ট ব্রেইন এবং ওভারি। কোশ্চেন নং 7 দেখেন, দ্য ফলোইং হরমোনস ইনফ্লুয়েন্স ক্যালসিয়াম মেটাবলিজম। তার মানে ক্যালসিয়াম, এখানে কিন্তু ক্যালসিয়াম হিমোস্ট্যাসিস বলে নাই, ক্যালসিয়াম মেটাবলিজম বলছে। মানে যারা ক্যালসিয়াম ব্লাডে ক্যালসিয়াম ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে যে সকল হরমোনের ইফেক্ট থাকবে তারা সবাই এখানে ট্রু হবে। অপশন ইনসুলিন। আমরা জানি ইনসুলিনটা হচ্ছে আমাদের যে ব্লাডের ক্যালসিয়ামটা কিন্তু ডিক্রিজ করে ইনসুলিন। তাহলে ক্যালসিয়াম মেটাবলিজমে কিন্তু আমাদের ইনসুলিনের একটা ইনফ্লুয়েন্স আছে। ইনসুলিনটা মেইনলি হচ্ছে আমাদের অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করার মাধ্যমেও এই ক্যালসিয়াম মেটাবলিজমটাকে বা ব্লাডে ক্যালসিয়ামটা কমিয়ে দেয়। অপশন বি, এস্ট্রোজেন। এটাও আমাদের ওই যখন আমাদের যে সাইটোকাইন যে অ্যাক্টিভিটি গুলো আছে, ইনফ্লামেটরি সাইটোকাইন, সেই সাইটোকাইন অ্যাক্টিভিটিকে ইনহিবিট করার মাধ্যমে বোন থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশনটাকে প্রিভেন্ট করার মাধ্যমে এস্ট্রোজেনও আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে। তাহলে অপশন বি এখানে ট্রু। অপশন সি, প্রোল্যাক্টিনের কোনো ভূমিকা নেই ক্যালসিয়াম মেটাবলিজমে। অপশন ডি যেটা গ্রোথ হরমোন মেইনলি হচ্ছে আমাদের ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হেল্প করে। বেশি বেশি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে ব্লাডে ক্যালসিয়ামটা ইনক্রিজ করে। তাহলে অপশন ডি এখানে ট্রু। অপশন টেস্টোস্টেরনের একটা লিটল রোল আছে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে। এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন দুইটা হরমোনেরই আমাদের ক্যালসিয়ামের উপরে ইফেক্ট আছে। তাহলে এখানে শুধু ফলস হবে আমাদের প্রোল্যাকটিন। দেখেন এখানে আরো কিছু হরমোন আছে যেগুলো আপনার ক্যালসিয়াম মেটাবলিজমে ইনফ্লুয়েন্স করে। প্যারাথাইরয়েড হরমোন, মেইনলি ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম যেটা ক্যালসিট্রায়ল, থাইরয়েড হরমোন, গ্লুকোকর্টিকয়েড, ক্যালসিটোনিন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন এন্ড ইনসুলিন। ফ্যাক্টরস ইনহিবিটিং গ্লুকাগন সিক্রেশন, মানে গ্লুকাগন সিক্রেশনকে ইনহিবিট করবে কারা? অপশনে দেখেন গ্লুকোজ। দেখেন ব্লাডে গ্লুকোজ লেভেল যত বাড়বে, এমনিতেই ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ছে, তখন গ্লুকাগন সিক্রেশনটা কিন্তু কমে যাবে। অপশনে ট্রু। গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ বাড়ানো। তো ব্লাড গ্লুকোজ যদি এমনিতেই বাড়ে তাহলে আমাদের কি ইনহিবিটরি মেকানিজমের মাধ্যমে গ্লুকাগন হরমোন সিক্রেশনটা কমে যাবে। অপশন বি, সোমাটোস্ট্যাটিন হচ্ছে ইনহিবিটরি হরমোন, অল হরমোনকে এটা ইনহিবিট করে দেবে। অপশন বি তাহলে ট্রু এখানে। অপশন সি, এক্সারসাইজ। দেখেন এক্সারসাইজ যখন করবেন তখন কিন্তু মাসেল যে আমাদের আছে, পেরিফেরাল যে মাসেল গুলো আছে, মাসেলের অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন মাসেলের এটিপি বা এনার্জি বেশি বেশি লাগবে, তখন গ্লুকাগন বেশি বেশি সিক্রেশন হবে। বেশি সিক্রেশন করার মাধ্যমে গ্লুকোজটাকে মেটাবলিজম করে পরবর্তীতে আমাদের গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে এটিপি সিনথেসিস করবে। তাহলে এক্সারসাইজে গ্লুকাগন হরমোন সিক্রেশন কিন্তু বেড়ে যাবে। অপশন সি এখানে ফলস। অপশন ডি, অ্যামাইনো অ্যাসিড। দেখেন আমাদের যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যত মানে ব্লাডে যত বেশি হবে তত বেশি আমাদের গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা ইনক্রিজ করবে। তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড ব্লাডে যদি বেশি থাকে তাহলে গ্লুকাগন সিক্রেশনটা কি হবে? আমাদের ইনক্রিজ করবে, কারণ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বেশি পাওয়া মানে গ্লুকাগনের কাজ বেড়ে গেছে। তো তখন সে গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর চেষ্টা করবে, তখন গ্লুকাগন হরমোন সিক্রেশনটা বেড়ে যাবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে গ্লুকাগন সিক্রেশন বাড়বে। অপশন ডি এখানে ফলস। অপশন ইনসুলিন ট্রু এটা। ইনসুলিন এবং গ্লুকাগন একে অপরের নেগেটিভ অ্যাকশন।
তাহলে আমরা গ্লুকোজ, সোমাটোস্টেরয়েড এবং ইনসুলিন এই তিনটা অপশন এখানে ট্রু পাচ্ছি। কর্টিসল প্লেইস পারমিসিভ রোল। পারমিসিভ রোল মানে কর্টিসলের দুটো হরমোনের উপরে পারমিসিভ রোল আছে, একটা হচ্ছে আমাদের গ্লুকাগন আর একটা ক্যাটেকোলামাইন। অপশন দেখেন ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন ট্রু। অপশন বি লাইপোলাইটিক ইফেক্ট অফ গ্লুকাগন ফলস। অপশন সি লাইপোলাইটিক ইফেক্ট অফ ক্যাটেকোলামাইন ট্রু। ভ্যাসোপ্রেসর বা ভ্যাসোকনস্ট্রিক্টর ইফেক্ট অফ ক্যাটেকোলামাইন ট্রু। স্টেবিলাইজেশন অফ লাইসোসোমাল মেমব্রেন ফলস। আমরা জানি আমাদের কর্টিসলের ক্যালোরিজেনিক ইফেক্ট আছে আমাদের গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইনের উপরে, এবং লাইপোলাইটিক ভ্যাসোকনস্ট্রিক্টর এবং ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট আছে আমাদের ক্যাটেকোলামাইনের উপরে। তাহলে এখানে আমরা ট্রু পাচ্ছি অপশন এ, অপশন সি এবং অপশন ডি। এই পারমিসিভ রুলগুলো এগুলো কিন্তু আমাদের যখন স্ট্রেস হরমোন বা স্ট্রেসে যখন কর্টিসল হরমোন সিক্রেশন হয় তখন কিন্তু এই পারমিসিভ অ্যাকশন গুলা প্লে করে আমাদের কর্টিসল। হরমোন অ্যাক্ট ডিরেক্টলি অন নিউক্লিয়াস অ্যাকসেপ্ট। আমরা জানি আমাদের সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর থাকে হরমোনের, এবং কিছু সাইটোপ্লাজমে থাকে, কিছু নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে থাকে হচ্ছে আমাদের যে থাইরয়েড হরমোন গুলো আমাদের আছে, থাইরয়েড যে হরমোন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রিসেপ্টর গুলো থাকে আমাদের নিউক্লিয়াসে। বাট স্টেরয়েড হরমোন গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে সাইটোপ্লাজমে। তাহলে এখানে আপনাদের কোশ্চেন দেওয়া আছে হরমোনস অ্যাক্ট ডিরেক্টলি অন নিউক্লিয়াস অ্যাকসেপ্ট, কারণ যেগুলো নিউক্লিয়াসে অ্যাক্ট করবে তারা এখানে ফলস হবে। দেখেন অপশন ডি এবং অপশন ই, T3 এবং T4, থাইরক্সিন এবং ট্রাইডো থাইরোনিন, এই দুইটা কিন্তু আমাদের নিউক্লিয়াস এদের রিসেপ্টর থাকে। তার মানে এই দুইটি এখানে ফলস হবে, যেহেতু অ্যাকসেপ্ট চাওয়া হয়েছে। অপশন এ বি সি এখানে ট্রু হবে। কেন ট্রু হবে? অপশন এ এপিনেফ্রিন যেটা আছে, এপিনেফ্রিন আছে সেল মেমব্রেন রিসেপ্টরে, এর রিসেপ্টর থাকবে। অ্যালডোস্টেরন যেটা, সেটা হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন, এটা রিসেপ্টর থাকবে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। ইনসুলিন এটাও সেল মেমব্রেনের রিসেপ্টর থাকবে। তাহলে এখানে ট্রু হবে অপশন এ বি এবং সি। গ্লাইকোপ্রোটিন হরমোন, গ্লুকোজ এবং প্রোটিন বোথ কম্বিনেশনে গ্লাইকোপ্রোটিন হরমোন। এখানে ইউজুয়ালি 5টা থেকে 6টা হরমোন আছে, যেমন আমাদের ইয়াথোপয়েটিন, থ্রম্বোপয়েটিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটেনাইজিং হরমোন এবং হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। তাহলে অপশন এ থাইরক্সিন, থাইরক্সিন আমরা একটু আগে পড়ে এসেছি অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, এটা এখানে ফলস হবে। অপশন বি লুটেনাইজিং হরমোন ট্রু। অপশন সি ক্যাটেকোলামাইন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, এটা ফলস। অপশন ডি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইজ নট এ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এই দুইটা আমাদের গ্লাইকোপ্রোটিন। তাহলে ডি এবং ই এখানে ট্রু হচ্ছে। তাহলে ওভারঅল আমাদের এখানে ট্রু হবে অপশন বি, অপশন ডি এবং অপশন ই। দেখেন এখানে 4টা দেওয়া আছে, বাট আরো 2টা আছে, একটা আছে এরিথ্রোপয়েটিন, একটা আছে থ্রম্বোপয়েটিন। হরমোন দ্যাট অ্যাক্ট বাই অ্যাক্টিভেটিং ইন্ট্রাসেলুলার সাইটোপ্লাজমিক রিসেপ্টর, একটু আগে আমরা বলে আসছি সাইটোপ্লাজমিক রিসেপ্টর থাকে আমাদের স্টেরয়েড যে হরমোন, তাদের রিসেপ্টর থাকে সাইটোপ্লাজমে। অপশন এ ক্যালসিট্রায়ল, এটা 125 ডাইহাইড্রোক্সিক্লোরোক্যালসিফেরল, এটা হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন, তাহলে এটা ট্রু হবে এখানে। অপশন বি থাইরয়েড হরমোন ফলস, নিউক্লিয়াসের রিসেপ্টর থাকবে। অপশন সি ইনসুলিন সেল মেমব্রেনের রিসেপ্টর থাকবে। অপশন ডি গ্লুকাগন সেল মেমব্রেনের রিসেপ্টর থাকবে। অপশন ই স্টেরয়েড হরমোন ট্রু। তাহলে আমরা ট্রু পাচ্ছি এখানে অপশন এ এবং অপশন ই। কোশ্চেন নং 13, হরমোন অ্যাক্ট বাই সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। আরো কিছু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আছে আমাদের, সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, দেন হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফোলাইপেজ সি বা ইনস্টিরাল ট্রাইফসফেট সিস্টেম, দেন ক্যালসিয়াম ক্যালমোনোডেন কমপ্লেক্স টাইরোসিন একটা কাইনেস অ্যাক্টিভিটি, এরা সবাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তো সাইক্লিক এএমপি ইউজ করার মাধ্যমে, সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম করার মাধ্যমে মেকানিজম অ্যাকশন শো করে কোন কোন হরমোন, সেটা এখানে ট্রু হবে। অপশন এ প্যারাথাইরয়েড হরমোন ট্রু। অপশন বি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ট্রু। অপশন সি ইনসুলিন, ইনসুলিন আমরা এটা হচ্ছে আমাদের টাইরোসিন কাইনেস অ্যাক্টিভিটি শো করার মাধ্যমে মেকানিজম অফ অ্যাকশন দেয়। তাহলে অপশন সি এখানে ফলস। অপশন ডি ফলিকল স্টিমুলেটিং হরমোন ট্রু। অপশন ই দেখেন অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 দুইটা রিসেপ্টর, দুইটা সেকেন্ড মেসেঞ্জার ইউজ করে, একটা হচ্ছে সাইক্লিক এএমপি আর একটা হচ্ছে আমাদের ইনস্টিরাল ট্রাইফসফেট বা ফসফোলাইপেজ সি সিস্টেম। অ্যানজিওটেনসিন 2 যখন আমাদের এপিথেলিয়াল সেলের উপর ফাংশন করে তখন সাইক্লিক এএমপি ইউজ করে। অ্যানজিওটেনসিন 2 যখন আমাদের ভাস্কুলার স্মুথ মাসেলের উপর ফাংশন করে তখন সে ইনস্টিরাল ট্রাইফসফেট বা ফসফোলাইপেজ সি সিস্টেম ইউজ করে। তাহলে এনজিওটেনসিন 2 এর ক্ষেত্রে সাইক্লিক এমপি এর ক্ষেত্রে ট্রু হবে, ইনস্টিটিউল ট্রাইফসফেট বা ফসফোলাইপেজ সি সিস্টেমের ক্ষেত্রেও ট্রু হবে, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম যেটা। তাহলে এখানে ফলস আছে শুধুমাত্র ইনসুলিন। দেখেন এই যে দেওয়া আছে সুন্দর করে, ইনসুলিন অ্যাক্ট থ্রো টাইরোসিন স্পেসিফিক প্রোটিন কাইনেস অ্যাক্টিভিটি, এনজিওটেনসিন টু ইউজ ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা হচ্ছে আমাদের ভাস্কুলার স্মুথ মাসেলের উপর। বাট যখন এপিথেলিয়াল সেলের উপর ফাংশন করবে তখন সেটা আবার সাইক্লিক এমপি ইউজ করবে। দুইটা ক্ষেত্রেই ট্রু হবে এনজিওটেনসিন 2। এই যেখানে দেখেন
হরমোন দ্যাট ইউজ অ্যাড্রেনালিন সাইক্লিক এএমপি সিস্টেম। এই যে দেখেন অ্যানজিওটেনসিন 2 যখন এপিথেলিয়াল সেলের উপর ফাংশন করবে তখন সাইক্লিক এএমপি ইউজ করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনারা ক্যাটেকোলামিনের ক্ষেত্রে কিন্তু ক্যাটেকোলামিন যখন বিটা রিসেপ্টরের উপর ফাংশন করবে তখন সে সাইক্লিক এএমপি ইউজ করবে, বাট সে যখন আলফা রিসেপ্টরের উপর ফাংশন করবে তখন সে আবার ফসফোলাইপেজ সি বা ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেমের উপর কাজ করবে। হরমোন দোজ ইউজ ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম আর। অপশন এ অক্সিটোসিন, ট্রু এটা। অপশন বি গ্রোথ হরমোন টাইরোসিন কাইনেস অ্যাক্টিভিটির সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ইউজ করে। অপশন সি থাইরোট্রপিন রেজিং হরমোন, ট্রু। অপশন ডি গ্লুকাগন সাইক্লিক এএমপি ইউজ করে, যেটা জি প্রোটিন কাপল রিসেপ্টরের মাধ্যমে মেকানিজম অফ অ্যাকশন শো করে। ব্যাজোপ্রেসিন, ট্রু। তাহলে এখানে আমরা ট্রু পাচ্ছি অপশন এ, অপশন সি এবং অপশন ই। বাকি বি যেটা সেটা হচ্ছে টাইরোসিন কাইনেস এবং ডি যেটা গ্লুকাগন, জি প্রোটিন কাপল রিসেপ্টর থ্রু সাইক্লিক এএমপি সিস্টেম। ইন অ্যাক্রোমেগালি, দেখেন অ্যাক্রোমেগালি কি, যখন আমাদের এপিফাইসিস এবং ডায়াফাইসিস ফিউশন হওয়ার পরে, এপিফাইসিস ডায়াফাইসিস বোনসের এপিফাইসিস ডায়াফাইসিস ফিউশন হওয়ার পরে যখন গ্রোথ হরমোন সিক্রেশনটা হাইপার সিক্রেশন হবে, বেড়ে যাবে, তখন সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি কন্ডিশন। এটা ইউজুয়ালি অ্যাডাল্টদের হয়। তো অ্যাক্রোমেগালি কন্ডিশনে কিন্তু আমাদের লেন্থ, যে পার্সনের অ্যাক্রোমেগালি থাকবে সে কিন্তু লেন্থে ইনক্রিজ করবে না, বাট তার অর্গানগুলা ইনক্রিজ করবে, অর্গানের সাইজ গুলো বাড়বে। অপশনে দেখেন কাইফোসিস ডাজ নট ডেভেলপ, ফলস। কাইফোসিস ডেভেলপ করবে অ্যাক্রোমেগালিতে। কাইফোসিস কি, আমাদের যে স্পাইনটা আছে এই স্পাইনটার অ্যাবনর্মাল একটা কনভেক্সিটি হবে অ্যাক্রোমেগালিতে, কারণ এক্ষেত্রে কি আমাদের বোনগুলো কিন্তু লেন্থেনিং হতে পারতেছে না, কারণ এপিফাইসিস ডায়াফাইসিস ফিউশন হয়ে গেছে। তখন বোনের চারা থেকে এক্সেস বোন ডিপোজিশন হয়ে কাইফোসিস কনভেক্স একটা এরিয়া তৈরি করবে। তাহলে অপশন এখানে ফলস। অপশন বি ভিসেরামেগালি, একটু আগেই বলছি গ্রোথ হরমোন যত বাড়বে তত সফট টিস্যু হার্ড টিস্যু ইনক্রিজ তত বেশি হতে থাকবে, ভিসেরামেগালি হবে তখন। অপশন সি এনলার্জমেন্ট হ্যান্ড অ্যান্ড ফিট, ট্রু। অপশন ডি হাইট নট ইনক্রিজ, ট্রু, যেহেতু ফিউশন হয়ে গেছে বোন সুতরাং হাইট ইনক্রিজ করবে না। অপশন ই হেডেক অকার, ট্রু। তাহলে অপশন এ শুধু এখানে ফলস, বাকি সবগুলোই ট্রু। এই যে দেখেন আপনারা, এইটা মেইনলি আমাদের ওরাল ফেসিয়াল কন্ডিশনে এই প্রোগনাসিজম দিয়ে এসবি আসে। ম্যান্ডিবলে কি দেখা যায়? দ্য থাইরয়েড গ্ল্যান্ড। অপশন এ টেক আপ আয়োডিন এগেনস্ট ইটস ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড ব্লাড থেকে আয়োডাইড ফর্মে নেয়। এটা মনে রাখবেন, আয়োডাইড ফর্মে নিয়ে তখন পরবর্তীতে আয়োডাইড থেকে আয়োডিনে কনভার্ট হয়, বাট টেক আপ করবে কি হিসেবে, আয়োডাইড ফর্মে নিয়ে। অপশন এই জন্য ফলস। অপশন বি ডিক্রিজ ইন সাইজ when ডায়েটারি আয়োডিন ইজ ডেফিসিয়েন্ট। ডায়েটারি আয়োডিন যখন ডেফিসিয়েন্ট থাকবে তখন থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু T3 T4 তৈরি করতে পারবে না। তখন আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি বেশি স্টিমুলাস দেবে। স্টিমুলাস যত বেশি দিবে থাইরয়েড গ্ল্যান্ডের তত সাইজটা ইনক্রিজ করতে থাকবে। অপশন বি এখানে ফলস। অপশন সি ইজ রিলেটিভলি ভাস্কুলার, ফলস। থাইরয়েড গ্ল্যান্ড হাইলি ভাস্কুলার। অপশন ডি কন্টেইন এনজাইম হুইচ অক্সিডাইজ আয়োডাইড টু আয়োডিন। ওই যে যখন আয়োডাইড ফর্মে নিবে থাইরয়েড ফলিকুলার সেল যখন ব্লাড থেকে আয়োডাইডটা টেক আপ করবে, পরবর্তীতে আয়োডাইডকে আয়োডিন কনভার্ট করবে এনজাইমের মাধ্যমে। অপশন ডি এখানে ট্রু। অপশন ই কন্টেইন এনজাইম হুইচ আয়োডিনের টাইরোসিন, দেখেন টাইরোসিন এবং আয়োডিন দুইটা মিলে কনজুগেটেড হয়ে ট্রাই আয়োডোটাইরোসিন, মনো আয়োডোটাইরোসিন, ডাইআয়োডোটাইরোসিন এগুলো তৈরি হয়। তার মানে অবশ্যই এনজাইম কন্টেইন করে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমরা এখানে ট্রু পাচ্ছি অপশন ডি এবং অপশন ই। কোশ্চেন নং 17, কোশিং ট্রাইড ইনক্লুড। কোশিং ট্রাইড কি সেটাকে জানতে হবে আমাদের। আমাদের ইন্ট্রাক্রেনিয়াল যে প্রেশারটা যখন মোর দ্যান 33 মিলিমিটার মার্কারি ইনক্রিজ করে, মোর দ্যান 33 মিলিমিটার মার্কারি, তখন আমাদের ভ্যাসোমোটর সেন্টারটা অ্যাক্টিভেট হয়। ভ্যাসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হয়ে আমাদের ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে দেয়, কারণ আমাদের ব্লাড তখন ব্রেনে যেতে পারে না। তখন ভ্যাসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হয়ে হাইপার টেনশন করে ব্লাড প্রেশার ইনক্রিজ করার মাধ্যমে ব্লাড সেরেব্রামে বা ব্রেইনে যেতে হেল্প করে। তো হাইপার টেনশন হচ্ছে এবং তার সাথে বেগাল আউটফ্লোটা বাড়িয়ে দিচ্ছে। বেগাল আউটফ্লো বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের হার্ট রেট কমতেছে এবং ব্রিদিংটা ইরেগুলার হচ্ছে। তাহলে কোশিং ট্রাইডে আমরা তিনটা জিনিস পাবো, একটা হাইপার টেনশন, সিস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজ, দ্বিতীয় ব্র্যাডিকার্ডিয়া হার্ট রেট
কমে যাচ্ছে। তৃতীয় হচ্ছে আমাদের ইরেগুলার ব্রিদিং। দেখেন এখানে অপশনে কোনটা আছে, অপশন ডি ব্র্যাডিকার্ডিয়া, অপশন ই হাইপারটেনশন, এই দুইটা এখানে ট্রু, বাকি তিনটা এখানে ফলস হবে। Cushing triad involves hypertension, bradycardia, and irregular breathing. Which blood cell are decreased in circulation by glucocorticoid? দেখেন গ্লুকোকর্টিকয়েড দ্বারা তিনটা ব্লাড সেল ইনক্রিজ করবে, বাকিগুলা ডিক্রিজ করবে। ইনক্রিজ করবে কারা কারা? ইনক্রিজ করবে আমাদের মেইন যে ব্লাড সেলগুলা, আরবিসি, নিউট্রোফিল অ্যান্ড প্লেটলেট। বাকি ইউজোনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট এরা ডিক্রিজ করবে। তাহলে অপশন নিউট্রোফিল ফলস, অপশন বেজোফিল ট্রু, অপশন সি ইউজোনোফিল ট্রু, অপশন ডি প্লেটলেট ফলস, অপশন ই লিম্ফোসাইট ট্রু। এটা শর্ট ফর্ম এমন রাখবেন হচ্ছে বেল দিয়ে, বিতে বেজোফিল, ইতে ইউজোনোফিল, এলতে লিম্ফোসাইট। এখানে দেওয়া আছে এটাই। ইনসুলিন ইনক্রিজ গ্লুকোজ আপটেক ইন। ইনসুলিন সেন্সিটিভ সেল কি কি থাকে আপনারা সবাই পারেন এই কোশ্চেনটা? অ্যাডিপোস টিস্যু, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল। তাহলে এখানে দেখেন অপশন সি অ্যাডিপোসাইট, অপশন ই স্কেলেটাল মাসেল, এই দুইটা এখানে ট্রু। যেটা গ্লাড 4 রিসেপ্টরের মাধ্যমে গ্লুকোজকে আপটেক করতে হেল্প করে। বাকি যে তিনটা ব্রেন, রেড সেল এবং রেনাল টিবিউস ইনসুলিন ইনসেনসিটিভ, এরা ফলস। এই যে ইনসুলিন সেন্সিটিভ সেলগুলো এখানে দেওয়া আছে। নেম অফ দ্য হরমোনস হ্যাভিং অ্যান্টি ইনসুলিন ইফেক্ট। দেখবেন অ্যান্টি ডায়াবেটিক যে হরমোনগুলো তারা অ্যান্টি ইনসুলিন ইফেক্ট দেবে। যারাই ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, যারাই ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করবে, তারা অ্যান্টি ইনসুলিন ইফেক্ট দেবে। অপশন এ গ্রোথ হরমোন ট্রু। এটা গ্রোথ হরমোন ডিরেক্টলি এটা অ্যান্টি ইনসুলিন ইফেক্ট দেওয়ার মাধ্যমে ব্লাড গ্লুকোজটা ইনক্রিজ করে, সেলুলার আপটেক কমিয়ে দেয়। অপশন বি প্যারাথাইরয়েড হরমোনের ব্লাড গ্লুকোজে কোনো ইফেক্ট ইফেক্ট নেই। অপশন বি এখানে ফলস। অপশন সি গ্লুকাগন ব্লাড গ্লুকোজ ইনক্রিজ করে বাই গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস। অপশন ডি কর্টিকস্টেরয়েড কর্টিসল, এটাও সেলুলার আপটেক কমিয়ে দেয়, ব্লাড থেকে সেলুলার আপটেক কমিয়ে দিবে। অপশন ডি এখানে ট্রু। অপশন ই অ্যালডোস্টেরনের কোনো রোল নেই ব্লাড গ্লুকোজে। তাহলে আমরা এখানে ট্রু পাচ্ছি অপশন এ, অপশন সি এন্ড অপশন ডি। তাছাড়াও আমাদের কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে আমাদের ইনসুলিনের অ্যাকশনটাকে কাউন্টারঅ্যাক্ট দেয়। গ্লুকাগন, কর্টিসল, ক্যাটেকোলামাইন, গ্রোথ হরমোন এন্ড থাইরয়েড হরমোন। নিউক্লিয়াস কন্টেইনিং সেলস আর, আপনারা এটা সবাই জানেন, আমাদের আরবিসি এবং প্লেটলেট এই দুইটা সেল নিউক্লিয়াস কন্টেইন করে না, বাট ডাব্লিউবিসি যে সেলগুলো আছে সবাই নিউক্লিয়াস কন্টেইন করে। অপশন এ তাহলে আরবিসি ফলস হবে, অপশন বি প্লেটলেট ফলস হবে, অপশন সি, ডি এবং ই এরা ডাব্লিউবিসির পার্ট, তাহলে এরা সকলেই নিউক্লিয়াস কন্টেইন করে। ভিটামিনস আর রিকোয়ার্ড ফর সিনথেসিস অফ আরবিসি। দেখেন আমরা জানি যে আরবিসি সিনথেসিসে আরবিসি সিনথেসিসের ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেকট্রোলাইসিস প্রসেসে যারা হেল্প করবে, যে সকল ভিটামিন হেল্প করবে, তারা এখানে ট্রু হবে। সেটা হিমোগ্লোবিন সিনথেসিসের ক্ষেত্রে যারা হেল্প করে তারাও ট্রু হবে, আরবিসি ম্যাচুরেশনে যারা হেল্প করবে তারাও এখানে ট্রু হবে। অপশন এ দেখেন ভিটামিন বি টুয়েলভ আমরা জানি আরবিসির একটা ম্যাচুরেশনাল ফ্যাক্টর, ট্রু এটা। অপশন বি ভিটামিন বি টু রিবোফ্লাভিন, এটা হিমোগ্লোবিন সিনথেসিসে হেল্প করে, তাহলে অপশন বি মানে ট্রু হবে। অপশন সি, ডি এবং ই মানে অপশন ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন কে, এই তিনটার কোনো রোল নেই ইলেকট্রোপয়েসিস প্রসেসে, তাহলে এই তিনটা এখানে ফলস হবে। তাছাড়াও আরো দুইটা ভিটামিন আছে আমাদের, ফলেট এবং পাইরিডক্সিন বা ভিটামিন বি6, এরাও আরবিসি সিনথেসিসে হেল্প করে। কজেস অফ লিউকেমাইড রিয়াকশন। দেখেন লিউকেমাইড রিয়াকশনে এক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ম্যাসিভ একটা হচ্ছে আমাদের লিউকোসাইটোসিস হয়। এর বিভিন্ন ইনফেকশন বা হচ্ছে আমাদের মেটাস্ট্যাটিক ডিপোজিটের কারণে আবার অ্যাকিউট কোনো ইনফেকশন থাকে, যেমন হুপিং কাপ, এসব ইনফেকশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভলি আমাদের লিউকোসাইটোসিস হয় এবং কিছু পরিমাণে ইম্যাচিউর সেল লাইক মাইলোব্লাস্ট, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, লিম্ফোব্লাস্ট এগুলো পাওয়া যায়। তাদেরকে আমরা বলি সেই কন্ডিশনকে আমরা বলি লিউকোমাইড রিয়াকশন। তো কজেস অফ লিউকোমাইড রিয়াকশন দেখেন সিভিয়ার ইনফেকশনে অ্যাক্টিভলি আপনার লিউকোসাইটোসিস হবে এবং কিছু ব্লাস্ট সেল বা ইম্যাচিউর সেল পাওয়া যাবে। সিভিয়ার হিমোলাইসিস, এটাও ট্রু। ম্যাসিভ হিমোরেজের ক্ষেত্রে ট্রু। সেকেন্ডারি মেটাস্টাসিসের ক্ষেত্রেও আমাদের লিউকেমিয়া রিঅ্যাকশন পাওয়া যাবে, বাট জেনেটিক মিউটেশন যখন হয়ে যাবে তখন আমরা পাবো লিউকেমিয়া। তাহলে এখানে অপশন এ, বি, সি, ডি এই চারটা অপশন ট্রু এবং অপশন ই জেনেটিক মিউটেশনটা এখানে ফলস। এই দেখেন কজগুলা, সিভিয়ার ক্রনিক ইনফেকশন, মেটাস্ট্যাটিক ক্যান্সার, সিভিয়ার হিমোলাইসিস, হুপিং কাফ। এই যে লিউকেমিয়া রিঅ্যাকশনে কি হবে, এক্সেসিভ লিউকোসাইটোসিস হবে এবং তার সাথে ইমিউন কিছু সেল পাওয়া যাবে, মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, মাইলোসাইট,
এগুলো, সাথে লিম্ফোব্লাস্টও পাওয়া যাবে। অপশন কোশ্চেন নাম্বার 24 দেখেন, ড্রাগস প্রিভেন্টিং প্লেটলেট অ্যাগ্রিগেশন। আমরা জানি প্লেটলেট অ্যাগ্রিগেশনে যে ড্রাগগুলো প্রিভেনশনে হেল্প করবে তাদের আমরা বলি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। তো অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো এখানে যারা অপশনে, তারা এখানে ট্রু হবে। অপশনে দেখেন স্ট্রেপ্টোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেস এটা হচ্ছে আমাদের প্লাজমিডেজনকে প্লাজমিনে কনভার্ট করতে হেল্প করে, মানে তারা ফেব্রিনোলাইটিক ড্রাগ। তাহলে এটা এখানে ফলস হচ্ছে। অপশন বি এবং অপশন সি, অ্যাসপিরিন এবং ডাইপারিডামল, এটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এরা প্লেটলেটের অ্যাগ্রিগেশনটাকে প্রিভেন্ট করে। অপশন বি এবং সি এখানে ট্রু। অপশন ডি এবং ই, হেপারিন ওয়ারফিন, এর অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, প্লেটলেটের সাথে এদের কোনো রিলেশন নেই। এরা ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করার মাধ্যমে কোয়াগুলেশনটাকে প্রিভেন্ট রাখে। তাহলে আমাদের ড্রাগস প্রিভেন্টিং প্লেটলেট অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে অপশন বি এবং অপশন সি, অ্যাসপিরিন এবং ডাইপারিডামল ট্রু। দেখেন আরো কিছু ড্রাগ আছে আমাদের, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, প্রাজোগ্রেল, টিকাগ্রেলর, এফসিজিমাব, এপটিরিমাব বেটাইড, ডাইপারিডামল এবং টিরুফাইভান। কোশ্চেন 25, বোন ম্যারো অ্যাসপিরেট ফর। আমরা জানি আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজে ডিফারেন্ট কন্ডিশনে বোন ম্যারো অ্যাসপিরেট করে আমাদের সেটা প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে বোন ম্যারো অ্যাসপিরেট করে আমরা কই থেকে দেখেন, অপশনে অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট। আমরা জানি আমাদের পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ ইলিয়াক ক্রেস্ট থেকে আমরা বোন ম্যারো অ্যাসপিরেট করি, তাহলে অপশন এ ফলস। অপশন বি, মিডিয়াল অ্যাসপেক্ট অফ টিবিয়া, আপার হেড। টিবিয়ার যে আপার হেডটা আছে, আপার হেড থেকে ইউজুয়ালি চিলড্রেনদের ক্ষেত্রে আমরা আপার হেড অফ দ্য টিবিয়া থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করি, তাহলে মিডিয়াল অ্যাসপেক্ট দেওয়া আছে, এটা ফলস হবে এখানে। অপশন সি, পোস্ট ইলিয়াক ক্রেস্ট ট্রু। অপশন ডি, স্টার্নাম ট্রু। ফিমার ফিমার থেকে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন করি না, তাহলে আমরা এখানে ট্রু পাচ্ছি অপশন সি এবং অপশন ডি। কোশ্চেন নাম্বার 26 দেখেন, কজেস অফ ইনক্রিজড ব্লাড ভিসকোসিটি। ব্লাড ভিসকোসিটি যেটাকে আমরা বাংলায় আমরা জানতাম তরলের সান্দ্রতা, মানে আমরা ব্লাড তো একটা লিকুইড একটা কম্পোনেন্ট, তো লিকুইড কম্পোনেন্টের ভিতরে যে সাবস্টেন্স গুলো থাকবে, সেই সাবস্টেন্স গুলো একটা একটার প্রতি যে আকর্ষণটা, সেটাকে আমরা ব্লাড ভিসকোসিটি হিসেবে মানে বলতে পারি সেটাকে। তো ব্লাড ভিসকোসিটি যখন কখন কমে, যখন ব্লাড থেকে কোনো কারণে ফ্লুইড কমে যাবে বা ব্লাডে যদি অ্যাবনর্মাল কোনো সাবস্টেন্স বেড়ে যায়, তখন আমরা ব্লাড ভিসকোসিটিটা ইনক্রিজ করবে। যেমন অ্যানিমিয়াতে তো আর হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, মানে ব্লাডের সাবস্টেন্সই কমে যাচ্ছে, তো অ্যানিমিয়াতে ব্লাড ভিসকোসিটি ডিক্রিজ করবে। ফিভারের ক্ষেত্রে ব্লাড ভিসকোসিটি ডিক্রিজ করবে। অপশন সি, অ্যাসিডিসিসে এইচ প্লাস আয়নটা বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে এইচ প্লাস আয়নটা বেড়ে গেলে ব্লাডের যে একটা কম্পোনেন্ট অ্যাবনর্মাল একটা সাবস্টেন্স ইনক্রিজ করতেছে, অ্যাবনর্মাল সাবস্টেন্স ইনক্রিজ করলে ব্লাড ভিসকোসিটি ডিক্রিজ করবে। অপশন ডি, ম্যালেরিয়াতে ব্লাড ভিসকোসিটি ডিক্রিজ করবে। ডিহাইড্রেশনে কি হবে, আমাদের ব্লাড থেকে আমাদের যে ফ্লুইড কন্টেন্ট গুলো বাইরে বের হয়ে আসবে, বাইরে বের হয়ে গেলে আমাদের ব্লাডের ভিসকোসিটি তখন ইনক্রিজ করতেছে, কারণ ব্লাডে তখন ফ্লুইড কম্পোনেন্ট গুলো কমে যাচ্ছে এবং বাকি যে কম্পোনেন্ট গুলো সেগুলো একটার প্রতি একটা যে ভিসকোসিটি সেটা ইনক্রিজ করতেছে। তাহলে এখানে কজেস অফ ইনক্রিজড ব্লাড ভিসকোসিটি কোনটা হবে, অপশন সি, অ্যাসিডোসিস এবং ডিহাইড্রেশন, এই দুইটা ক্ষেত্রে ইনক্রিজ করবে, বাকি যে তিনটা অপশন তাদের ক্ষেত্রে ডিক্রিজ করবে। এসেনশিয়াল ফর এরিথ্রোপয়েসিস। আমরা জানি আমাদের এরিথ্রোপয়েসিস হচ্ছে আরবিসি সিনথেসিসের একটা প্রসেস, এবং এরিথ্রোপয়েসিসের ক্ষেত্রে আমাদের দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে আমাদের নিউট্রিশনাল ফ্যাক্টর, একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল স্টিমুলাই বা ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। তো আমাদের অপশন এ দেখেন, ভিটামিন বি 12 এটা এরিথ্রোপয়েসিসের আরবিসি ম্যাচুরেশন হেল্প করবে। অপশন বি, থাইরক্সিন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই যে হরমোনগুলো এরা কিন্তু এরিথ্রোপয়েসিস যে প্রসেসটাকে স্টিমুলেট করে, এনহ্যান্স করে, এরা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টিমুলাই। তাহলে অপশন বি এখানে ট্রু। অপশন সি, এস্ট্রোজেনটা এরিথ্রোপয়েসিসটাকে ইনহিবিট করে দেয়, তাহলে অপশন সি এখানে ফলস। অপশন ডি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ট্রু, এরিথ্রোপয়েসিসকে এনহ্যান্স করবে। অপশন ই, প্রোল্যাক্টিন হরমোনে এরিথ্রোপয়েসিসের উপর কোনো ইফেক্ট নেই। তাহলে এখানে আমরা ট্রু পাচ্ছি অপশন এ, অপশন বি এবং অপশন ডি। এয়ারোসাইট সেডিমেন্টেশন রেট ইজ ইনফ্লুয়েন্সড বাই। দেখেন এয়ারোসাইট সেডিমেন্টেশন রেট কি সেটাকে জানতে হবে। আমরা যখন ব্লাড নিয়ে একটা টিউবের মধ্যে রাখবো এবং তার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে রাখবো, তখন উইদিন 1 আওয়ার, 1 ঘন্টা পর আমাদের আর বেশি কতটুকু সেডিমেন্টেশন হয়েছে, টিউবের একদম বটমে আর বেশি কতটুকু সেডিমেন্টেশন হয়েছে 1 আওয়ারে, সেটাকে আমরা বলবো এয়ারসাইট সেডিমেন্টেশন রেট। আমাদের ব্লাড কম্পোনেন্টের মধ্যে ফাইব্রিনোজেন এবং গ্লোবিউলিন, দ্যাট মিনস ইমিউনোগ্লোবিন বা গ্লোবুলিন, এরা যত ইনক্রিজ করবে ইএসআর তত ইনক্রিজ করবে। আরবিসি অ্যালবুমিন যত কমবে ইএসআর তত ইনক্রিজ করবে, এবং ইনফ্লামেটরি কন্ডিশন যত বেশি হবে ইএসআর তত ইনক্রিজ করবে। তাহলে এ দেখেন লেভেল অফ ফিব্রিনোজেন, আমরা বলে আসছি ফিব্রিনোজেন যত বাড়বে ইএসআর তত বাড়বে, ট্রু এটা।
অ্যালবুমিন কনসেন্ট্রেশন যত কমবে এসে তত বাড়বে। ইনফ্লুয়েন্স হচ্ছে তার মানে ট্রু, এটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন। ইনফ্ল্যামেটরি কন্ডিশনে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ করে, ইনফ্ল্যামেটরি কন্ডিশনে ইএসআর ইনক্রিজ করবে। তাহলে অপশন সি ওখানে ট্রু। অপশন ডি ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিন কখন আসে আমাদের? যখন আমাদের বডিতে কোনো ইনফেকশন বা ইনফেকশাস পার্টিকেল বা ইমিউনোগ্লোবিন বা কোনো অ্যান্টিজেন ইন্টার করে, তখন এতে ইমিউনোগ্লোবিন লেভেলটা বেড়ে যায়। তেমন ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন এখানে হচ্ছে, তখন ইএসআরটা ইনক্রিজ করবে। অপশন ই আরবিসি। আরবিসি যত কমবে ইএসআর তত ইনক্রিজ করবে। তাহলে 5টা অপশন এখানে ট্রু। Question 29. Followings are the phagocytic cell. আমার phagocytic cell 4টা সেলকে phagocytic cell টা বলবো, এবং এটা মনে রাখবেন আপনারা। মনোসাইট, মনোসাইট থেকে ম্যাক্রোফেজ আসতেছে, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ইউজিনোফিল এবং আরেকটা সেল আছে ডেনড্রাইটিক সেল। এরা হচ্ছে phagocytic সেল। তো অপশন এপিথেলিয়াল সেল phagocytosis করবে না, ফলস। ম্যাক্রোফেজ, অপশন বি ম্যাক্রোফেজ, অপশন সি নিউট্রোফিল এবং অপশন ডি ইউজিনোফিল, এই 3টা phagocytic সেল। এন্ডোথেলিয়াম তো কোনো সেলই না, তাহলে অপশন ই এখানে ফলস। তাহলে এ এবং ই এখানে ফলস, বাকি 3টা অপশন এখানে ট্রু। এবং আরেক জায়গায় বলা আছে একটা বইয়ে, যে আপনার ফ্যাগোসাইটিক মানে ডাব্লিউবিসি ইউজুয়ালি দুইটা পার্টে সেপারেট করছে, ফ্যাগোসাইটিক সেল এবং নন ফ্যাগোসাইটিক সেল। নন ফ্যাগোসাইটিসে ফ্যাগোসাইটিক সেলে অনলি লিম্বোসাইট রাখছে, বাকি সবগুলো ফ্যাগোসাইটিসিসে রাখছে, ফ্যাগোসাইটিক সেল হিসেবে রাখছে। সেক্ষেত্রে নিউট্রোফিল, ইউজিনোফিল, তারপর আপনার ডেনড্রাইটিক সেল অ্যান্ড ম্যাক্রোফেজ সবাই ট্রু। কোশ্চেন নং 30 দেখেন, কজেস অফ প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া মানে অল ব্লাড সেল, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট ডিক্রিজ করবে। তাহলে অপশনে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমাদের ইনইফেক্টিভ হেমাটোপয়েসিস হয়। এখানে মেইনলি আরবিসি কমে, বাট ডাব্লিউবিসি এবং প্লেটলেট নর্মালও থাকতে পারে, কমতে পারে, ডিক্রিজও করতে পারে, যেহেতু এটা বোন ম্যারোতে একটা হেমাটোপয়েসিসে ইনফেক্টিভ হেমাটোপয়েসিস করতেছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্লেটলেট এবং ডাব্লিউবিসি ডিক্রিজড হতে পারে। সেজন্য অপশন এ এখানে ট্রু। অপশন বি হাইপার স্প্লেনিজম। স্প্লেনিজম, হাইপার স্প্লেনিজম যখন হবে তখন আমাদের আরবিসি যেগুলো আমাদের আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট বেশি বেশি ডিস্ট্রয় হবে, ডিস্ট্রয় হলে প্যানসাইটোপেনিয়া হবে। অপশন এ মাইলো স্ক্লেরোসিস না, মাইলো স্ক্লেরোসিস ও মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোমে প্যানসাইটোপেনিয়া হবে। অপশন সি এখানে ফলস। অপশন ডি ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসে অনলি, এখানে তো আপনার ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসে আমাদের ডাব্লিউবিসি ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে প্যানসাইটোপেনিয়া হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে অপশন ডি এখানে ফলস। অপশন ডি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ ফলস। তাহলে এখানে আমরা শুধু ট্রু পাচ্ছি অপশন এ এবং অপশন বি। কোশ্চেন 31, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার ইনক্লুড। দেখেন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হচ্ছে একটা অ্যাবনর্মাল বা রেয়ার ব্লাড ক্যান্সার, এবং এখানে আমাদের যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো ইনক্রিজ করে। মানে প্যানসাইটোপেনিয়াতে যেমন সব কমে যায়, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে আরো সবকিছু বেড়ে যায়, ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লেটলেট। তো অপশন এ দেখেন মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এখানে তো ডিসপ্লাসিয়া হচ্ছে বোন মেরোতে, সেক্ষেত্রে আমাদের সেল আরো কমে যাবে। তাহলে অপশন এ এখানে ফলস। অপশন বি মাইলোফাইব্রোসিস। তো মাইলোফাইব্রোসিসের ক্ষেত্রে এই আমাদের যে সেলগুলো আছে, আমাদের সেলগুলো সব ইনক্রিজ করে। এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া। থ্রম্বোসাইথেমিয়া মানে থ্রম্বোসাইটের লেভেল ইনক্রিজ করে, এবং থ্রম্বোসাইটের সাথে এখানে ডাব্লিউবিসি এবং আরবিসিও এখানে ইনক্রিজ করে। এটাও একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। অপশন ডি ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যেটা, সেটা একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার না। তাহলে অপশন ডি এখানে ফলস। অপশন ই পলিসাইথেমিয়া বেরা ট্রু, এটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। তাহলে এখানে আমরা ট্রু পাবো হচ্ছে অপশন বি, সি এবং অপশন ই। দেখেন এখানে আরো কিছু ডিজিজ আছে আমাদের, প্রাইমারি মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রা বেরা, এসেনশিয়াল থ্রম্বোসাইটোপেনিয়া, দেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এরা হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। কোশ্চেন নং 32, প্যাথোগনোমিক ফিচার অফ মাল্টিপল মাইলোমা। আমরা মাল্টিপল মাইলোমা কি? মাল্টিপল মাইলোমা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ প্লাজমা সেল, মানে প্লাজমা সেলের ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হবে, এবং প্লাজমা সেল থেকে মনোক্লোনাল কিছু প্রোটিন গুলা সিনথেসিস হবে প্লাজমা সেলের মাধ্যমে। দেন সেটা মনোক্লোনাল প্লাজমা প্রোটিন সিনথেসিসের মাধ্যমে আমাদের আহ, যে বোনস, যে আমাদের আছে বোনসের লাইটিকুলেশন করবে, দ্যাট মিনস বোনসের অস্টিওপোরোসিস করবে। বোনসের অস্টিওপোরোসিস হলে আমাদের ক্যালসিয়াম লেভেল ব্লাডে ইনক্রিজ করবে। তো অপশনে কি দেওয়া আছে দেখেন, অপশনে মনোক্লোনাল প্রোটিন ইন সিরাম ট্রু। একটু কি আমরা বলে আসছি যে বেনজোন্স প্রোটিন আর যে প্যারা প্রোটিন গুলো আছে সেগুলো ইনক্রিজ করবে মাল্টিপল মাইলোমাতে। প্লাজমা সেল ইন বোন ম্যারো মোর দ্যান 20%, ট্রু। এখানে প্লাজমা সেলও ইনক্রিজ করবে, যেহেতু মনোক্লোনাল প্রলিফারেশন আছে আমাদের প্লাজমা সেলে। অপশন সি রিলেটেড টিস্যু ইম্পেয়ারমেন্ট। প্লাজমা সেল রিলেটেড যে টিস্যুগুলো আছে তাদের ইম্পেয়ারমেন্ট হবে, লাইক বোন,
বনি ইম্পেয়ারমেন্ট এখানে আমরা পাবো। কেন? কারণ বনে অস্টিক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, বনি ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। তো টিস্যু ইম্পেয়ারমেন্ট এখানে হবে। অপশন ডি হাইপার ক্যালেমিয়া, এখানে আমরা পাবো হাইপার ক্যালসেমিয়া, নট হাইপার ক্যালেমিয়া। অপশন ডি এখানে ফলস। অপশন সি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। মাল্টিপল মাইলোমাতে আমরা নর্মোসাইটিক নর্মোকমিক অ্যানিমিয়া পাবো। তাহলে এখানে আমরা ট্রু পাবো হচ্ছে অপশন এ, বি এবং সি। ক্রায়োপ্রেসিপিটেট দেখেন, ক্রায়োপ্রেসিপিটেট হচ্ছে একটা কম্পোনেন্ট। এই ক্রায়োপ্রেসিপিটেটটাকে আমরা ইউজুয়ালি আমাদের যে প্লাজমা আমাদের আছে, প্লাজমা থেকে কিছু ক্লটিং ফ্যাক্টর গুলাকে নিয়ে আমরা ক্রায়োপ্রেসিপিটেট তৈরি করি। এবং ক্রায়োপ্রেসিপিটেটে কম্পোজিশনে 3টা ক্লটিং ফ্যাক্টর থাকে, বন 11 ফ্যাক্টর, ফিব্রিনোজেন এবং ফ্যাক্টর 8। তাহলে যার কারণে আমরা এই ক্রায়োপ্রেসিপিটেটটা আমরা হিমোফিলিক পেশেন্টের ক্ষেত্রে বা বার্ন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে দেখেন অপশনে ফ্যাক্টর 8 এটা ট্রু হবে, বাকি 4টা এখানে ফলস হবে। দেখেন ক্রায়োপ্রেসিপিটেট, ফিব্রিনোজেন, ফ্যাক্টর 8 এবং তার সাথে বন 11 ফ্যাক্টর কন্টেইন করে। সেলস ডিরাইভড ফ্রম হেমাটোপয়েটিক স্টেম সেল, আমরা জানি হেমাটোপয়েটিক স্টেম সেলের দুইটা সিরিজ আছে, মাইলয়েড সিরিজ, লিম্ফয়েড সিরিজ। লিম্ফয়েড সিরিজ থেকে অনলি বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং ন্যাচারাল ক্লিয়ার সেল তৈরি হয়। আর যে মাইলয়েড সিরিজ সেখান থেকে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, মানে ডাব্লিউবিসির বাকি সেলগুলো তৈরি হচ্ছে এবং প্লেটলেট তৈরি হচ্ছে। তাহলে সেল ডিরাইভড ফ্রম হেমাটোপয়েটিক স্টেম সেল কি হবে? অপশন এ কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্ট হচ্ছে কানেক্টিভ টিস্যু একটা সেল, এটা হেমাটোপয়েটিক স্টেম সেলের মাধ্যমে সিনথেসিস হয় না। তাহলে অপশন এ এখানে ফলস। অপশন বি ল্যাঙ্গারহ্যান্স সেল। ল্যাঙ্গারহ্যান্স সেল ইজ এ কাইন্ড অফ ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল কই থেকে আসে? মনোসাইট থেকে আসে। তাহলে ডেনড্রাইটিক সেল যদি মনোসাইট থেকে আসে, ল্যাঙ্গারহ্যান্স সেল আবার ডেনড্রাইটিক সেল থেকে আসে, তাহলে ল্যাঙ্গারহ্যান্স সেল আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে ডেরাইভ করতেছে। অপশন সি ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট কানেকটিভ টিস্যু সেল, এটা আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসে না। অপশন ডি অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্টও কানেকটিভ টিস্যু সেল। অপশন ই অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট আমাদের ম্যাক্রোফেজ যখন বোনসে আসে তখন সেটার নাম হয় অস্টিওক্লাস্ট। তাহলে অস্টিওক্লাস্ট কই থেকে আসতেছে? আমাদের ম্যাক্রোফেজ থেকে। ম্যাক্রোফেজ কই থেকে আসতেছে? মনোসাইট থেকে। মনোসাইটটা আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসতেছে। তাহলে আমরা অপশন বি এবং অপশন ই এই দুইটা হেমাটোপয়েটিক স্টেম সেলের ডেরিভেটিভস। এই যেটা আমি বলছি এতক্ষণ সেটা এখানেই দেওয়া আছে সুন্দর করে। কোশ্চেন নাম্বার 35, এরিথ্রোপয়েটিন ইজ সিনথেসাইজড বাই, আমরা জানি এরিথ্রোপয়েটিন মেইনলি সিনথেসিস হবে আমাদের কিডনি থেকে 85%, বাকি 15% লিভার থেকে। তাছাড়াও আমাদের এরিথ্রোপয়েটিন 3টা এরিয়া থেকে সিনথেসিস হতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্রেইন, ইউটেরাস এবং অভিডাক্টাস, এখান থেকে সিনথেসিস হয়। বাট স্প্লিন এবং স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এরিথ্রোপয়েটিনটা মানে এক্সক্রেটেড করা যায়, বাট এরা সিনথেসিস করে না। তাহলে এরিথ্রোপয়েটিন সিনথেসিস যদি বলি তাহলে এক্ষেত্রে আমরা ট্রু হবে লিভার এবং কিডনি, শুধু বি এবং সি, বাকি 3টা এখানে ফলস হবে। দেখেন এই যে কিডনি, লিভার, ব্রেন, ইউটেরাস এবং ওভিডাক্টাস, এখান থেকে এরিথ্রোপয়েটিন সিনথেসিস হয়। আর এক্সট্রাক্ট করতে আমরা পারি স্প্লিন এবং স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। টার্গেট সেল আর ফাউন্ড ইন, টার্গেট সেলটা কি? আরবিসি, যখন আরবিসির সেন্ট্রাল কম্পোনেন্ট মানে সেন্ট্রাল এরিয়াটা যখন নর্মাল কালার থাকবে, নর্মাল স্টেনিং থাকবে, বাট পেরিফেরি অফ আরবিসি যখন হাইপোক্রোমিক হবে বা লাইটলি স্টেইনড হবে তখন সেটাকে আমরা বলি টার্গেট সেল। তো টার্গেট সেল পাওয়া যাবে কখন? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে পাবো, আমরা থ্যালাসেমিয়াতে পাবো, পোস্ট স্প্লেনেক্টমিতে পাবো এবং ক্রনিক লিভার ডিজিজে পাবো, এবং আমাদের হচ্ছে এই হিমোগ্লোবিনোপ্যাথি যে ডিজিজগুলো আছে সেগুলোতে আমরা টার্গেট সেলগুলো পাবো। তাহলে অপশনে দেখেন ক্রনিক লেড পয়জনিং ফলস, হিমোগ্লোবিনোপ্যাথি ট্রু। অপশন সি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে টার্গেট সেল পাবো, মনোলিভান ডিজিজ, পলিসাইথেমিয়া বেরাতে আমরা টার্গেট সেল পাবো না। তাহলে অপশন বি এবং সি এখানে ট্রু। আরো কিছু কোজ আছে, যেমন দেখেন লিভার ডিজিজ, পোস্ট স্প্লেনেক্টমি এবং হিমোগ্লোবিন সি ডিজিজ। প্লেটলেট অ্যাক্টিভেশন ইজ কজড বাই, আমরা জানি ইউজুয়ালি প্লেটলেটের জন্য 4টা অ্যাক্টিভেটর আছে। মোস্ট পটেন্ট অ্যাক্টিভেটর হচ্ছে আমাদের সাব-এন্ডোথেলিয়াল কোলাজেন, দেন আমাদের আছে থ্রম্বিন, এডিপি এন্ড এপিনেফ্রিন। তাহলে অপশনে দেখেন কোলাজেন ফাইবারস ট্রু, অপশন বি এডিপি, অপশন সি এপিনেফ্রিন, এই 3টা এখানে ট্রু। বাকি যে 2টা অপশন আছে থ্রম্বোপ্লাস্টিন একটা ক্লটিং ফ্যাক্টর, অপশন ই প্রথমিন ক্লটিং ফ্যাক্টর, এরা প্লেটলেটকে অ্যাক্টিভেশন করে না। তাহলে অপশন এ বি সি এখানে ট্রু। ভিটামিন কে ডিবেটেড ক্লটিং ফ্যাক্টর, এটা আপনারা সবাই পারেন। ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10, 2, 7, 9, 10, এরা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এবং ওয়ারফারিন থেরাপিতে এই ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলো সিনথেসিস হতে পারে না। সেটাও আপনাদের এমসিকিউ আসতে পারে বা এসবি দিয়ে আসতে পারে। তাহলে এখানে আমরা ট্রু পাচ্ছি হচ্ছে অপশন ডি এবং অপশন ই, ফ্যাক্টর 9 এন্ড ফ্যাক্টর 10। অপশন সি ফ্যাক্টর 7 আছে। তাহলে 4টা ফ্যাক্টর যেহেতু, 2, 7, 9, 10,
ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10, এই তিনটা অপশন এখানে ট্রু হচ্ছে। ফিজিওলজিক্যাল ফাংশনস অফ প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন অপশনে দেখেন কি দেওয়া আছে, ইনক্রিজ ইন রেনাল টিউবুলার ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন, এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, তাহলে এটা ট্রু হচ্ছে। অপশন বি, ইনক্রিজ ইন ইন্টেস্টিনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন, প্যারাথাইরয়েড হরমোন ভিটামিন ডি কে অ্যাক্টিভের করার মাধ্যমে, দ্যাট মিন্স 125 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেনল তৈরি করার মাধ্যমে ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে, তাহলে অপশন বি এখানে ট্রু। অপশন সি, অ্যাক্টিভেশন অফ রেনাল আলফা হাইড্রোলেজ এনজাইম অ্যাকশন, রেনাল আলফা হাইড্রোলেজ অ্যাকশন এনজাইম অ্যাকশনকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে এটি বাড়িয়ে দেয়, তাহলে অপশন সি এখানে ট্রু। অপশন বি, স্টিমুলেশন অফ বোথ অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, ট্রু এটা জানেন। ইনক্রিজ ইন রেনাল টিউবুলার ফসফেট রিঅ্যাবজর্পশন, প্যারাথাইরয়েড হরমোন ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করার মাধ্যমে ব্লাডে ফসফেটের কম্পোজিশনটা কমিয়ে দেয়, হাইপোফসফেটিমিয়া করে, তাহলে এখানে শুধু অপশন ইটা এখানে ফলস। রিগার্ডিং সায়াদ কারেক্ট স্টেটমেন্টস আর, মানে এটার মিনিংটা আছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন সিক্রেশন। দেখেন সায়াদের ব্রড একটা মেকানিজম আছে, সে ব্রড মেকানিজম বলতে গেলে আপনাদের কনফিউশন হবে। এটা মনে রাখার একটা উপায়, একটা স্টেম জাস্ট মনে রাখবেন, ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া, ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া, এটা মনে রাখবেন, এবং সেক্ষেত্রে অন্য সকল গ্ল্যান্ডুলার সিক্রেশন গুলো নর্মাল থাকবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, রেনাল, থাইরয়েড গ্ল্যান্ড সব সিক্রেশন নর্মাল থাকবে। তাহলে দুইটা কি বললাম, একটা ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া মনে রাখবেন, এবং রেনাল, অ্যাড্রেনাল এবং থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা নর্মাল থাকবে, তাহলে এই দুটো জিনিস মনে রাখবেন, তাহলে আপনারা বাকি সব পারবেন। দেখেন অপশনে, ইউরিনারি অসমোলারিটি নট মিনিমালি লো, প্রথমে আমরা বলেছি ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া মানে ব্লাডে সোডিয়াম লেভেল কম, তার মানে ইউরিন দিয়ে সোডিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে ইউরিন অসমোলারিটি নট মিনিমালি ট্রু, অপশনটা এখানে ট্রু হচ্ছে। অপশন বি, প্লাজমা অসমোলারিটি লো, সোডিয়াম কম, ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া মানে অসমোলারিটি কম, তাহলে প্লাজমা অসমোলারিটি, ট্রু এটা। অপশন সি, ইউরিনারি সোডিয়াম কনসেন্ট্রেশন হাই, একটু আগে বলে আসলাম আমরা, ট্রু এটা তাহলে। অপশন ডি, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন হাই, ইউভোলেমিক হাইপোনাট্রিমিয়া বলে দিচ্ছি আমি আগেই, তাহলে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কি লো, এটা তাহলে ফলস হবে অপশন ডি। অপশন ই, পেশেন্ট মে হ্যাভ রেনাল ইম্পেয়ারমেন্ট, একটু আগে আমি বলে দিচ্ছি যে অ্যাড্রেনাল বলেন, রেনাল বলেন, থাইরয়েড গ্ল্যান্ড বলেন, সবার ফাংশনটা নর্মাল থাকবে, কোনো ইম্পেয়ারমেন্ট থাকবে না, তাহলে এখানে অপশন ডি এবং অপশন ই এই দুইটা ফলস, বাকি তিনটা অপশন এখানে ট্রু। এখন আমরা এসবিআই সলভ করি 41 to 50। Which is true for blood picture of a person with moon face, buffalo hump, and pendulous abdomen? দেখেন মন ফেন্স, বাফেলো হাম্প, পেন্ডুলাস অ্যাবডোমেন ক্লিনিক্যাল ফিচার অফ কোশিং সিনড্রোম। তো কোশিং সিনড্রোমে কিভাবে কিভাবে আমাদের হাইপার সিক্রেশন অফ কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনটা ইনক্রিজ করবে। তো গ্লুকোকর্টিকয়েড যদি সিক্রেশন ইনক্রিজ করে তাহলে ব্লাড পিকচারে এসবি হিসেবে কোনটা কারেক্ট হবে? অপশন দেখেন, হাইপোগ্লাইসেমিয়া। আমরা জানি গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল আমাদের গ্লুকোজ সেলুলার আপটেক, গ্লুকোজের সেলুলার আপটেকটা কমিয়ে দেয়, যার জন্য ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে, তাহলে অপশন এ এখানে এক্সক্লুড করে দিলাম আমরা। অপশন বি, হাইপারগ্লাইসেমিয়া, তাহলে ট্রু, এখানে এস বেশি হাইপারগ্লাইসেমিয়া এখানে হবে, যেহেতু সেলের গ্লুকোজ আপটেকটা কমিয়ে দিচ্ছে, তার মানে হাইপারগ্লাইসেমিয়া হবে। বাকি অপশন সি, ডি এবং ই কেন এখানে হবে না? দেখেন অপশনে ইউজোনোফিলিয়া, আমরা জানি যে আমাদের কর্টিসল আমাদের যে ইউজোনোফিল, ভেসোফিল এবং লিম্ফোসাইট এই ব্লাড সেলগুলোকে ডিক্রিজ করে, তার মানে ইউজোনোফিলিয়া এখানে হবে না, এবং অপশন ই লিম্ফোসাইটোসিস এখানে হচ্ছে না। অপশন ডি, হাইপারটেনশন, যেহেতু ব্লাডের হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, গ্লুকোজ লেভেল বাড়তেছে, অসমোটিক পার্টিকেল বাড়তেছে, তো সেক্ষেত্রে হাইপারটেনশন ডেভেলপ করবে। তো এস বেশি পাবো আমাদের অপশন বি এখানে হাইপারগ্লাইসেমিয়া ট্রু। এই যে দেওয়া আছে সুন্দর করে। মোস্ট সেনসিটিভ মেজারমেন্ট টু ডিটেক্ট থাইরয়েড ফাংশন, এটা আপনাদের এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন নেই, এটা আপনারা এমনিতে পারবেন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশন এ মোস্ট সেনসিটিভ মেজারমেন্ট। দেখেন থাইরয়েড ফাংশন ইজ রেগুলেটেড primarily by variation in the circulating level of pituitary thyroid stimulating hormone, and it is the most sensitive measurement to detect thyroid function. হরমোন অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যাকসেপ্ট, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের দুই ধরনের সেল আছে, ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে আমাদের থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথায়োনিন সিক্রেট হয়, আর প্যারাফলিকুলার সেল থেকে আমাদের ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন এই দুইটা সিক্রেট হয়। তাহলে অপশন ই দেখেন অক্সিটোসিন, এটা ফলস হবে। অক্সিটোসিন
সিনথেসিস হবে আমাদের হাইপোথ্যালামাস থেকে, বাট সিক্রেট হবে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। অপশন ই এখানে এস বি হিসেবে কারেক্ট। হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি? দ্যাট মিনস হাইপারগ্লাইসিমিয়া করবে আমাদের ব্লাডে। দেখেন হাইপারগ্লাইসিমিয়া এখানে করে আমাদের ইনসুলিন বা যে বাকি যে হরমোনটা আছে, বাকি চারটা হরমোনই কিন্তু আমাদের হাইপারগ্লাইসিমিয়া করে। বাট জিআইটি থেকে, সরি, দেখেন কি বলছে, হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি, মানে জিআইটি থেকে, সরাসরি জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন হেল্প করবে। অপশনে দেখেন কি, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন হচ্ছে আমাদের ইনসুলিনের অ্যান্টি ইনসুলিন অ্যাকশন দিয়ে, ডিরেক্টলি অ্যান্টি ইনসুলিন অ্যাকশনের মাধ্যমে আমাদের সেলুলার আপটেক কমিয়ে দিবে গ্লুকোজের, সেভাবে সে হাইপারগ্লাইসেমিয়া করবে। গ্লুকাগন গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে হাইপারগ্লাইসেমিয়া করে, জিআইটি থেকে অ্যাবজর্পশন ইনক্রিজ করে না। অপশন সি দেখেন, ইনসুলিন। ইনসুলিন আমাদের গাট থেকে বা ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনের মাধ্যমে ব্লাডে নেয়, ব্লাডে নিয়ে দেন পরবর্তীতে সেলুলার আপটেক করে। তাহলে জিআইটি থেকে অ্যাবজর্পশনের মাধ্যমে গ্লুকোজটাকে ইনক্রিজ করতেছে, অ্যাবজর্পশন রেটটা বাড়াচ্ছে গ্লুকোজের কে, ইনসুলিন। অপশন ডি যেটা থাইরয়েড হরমোন, এবং অপশন ই কর্টিসল। এরা দুইটাই আবার পরবর্তীতে আমাদের সেলুলার আপটেক, গ্লুকোজের সেলুলার আপটেক কমিয়ে দেওয়ার মাধ্যমে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে ইনসুলিন কি করে? ইনসুলিন আমাদের ইন্টেস্টাইন থেকে গ্লুকোজটাকে অ্যাবজর্পশন করে সেলের ভিতর নেয়, দেন সেল থেকে সেটা ব্লাডে নেয়, ব্লাডে নিয়ে পরবর্তীতে আবার সেলুলার আপটেক, দ্যাট মিনস যখন সেলের এনজাইম বা এটিপির প্রয়োজন পড়ে তখন গ্লাইকোলাইসিস করে সেলুলার আপটেক বাড়িয়ে। তাহলে হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি, এর হবে ইনসুলিন। দেখেন এখানে থাইরয়েড হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন, এটা ফ্রম, থাইরয়েড ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন ফ্রম কার্বোহাইড্রেট, ও কি বলছে, হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ ইনসুলিন গ্লুকোজ ফ্রম জিআইটি, কি অ্যান্সার এখানে? অপশন ডি। দেন আবার একটা দেখি তাহলে, হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি। গ্রোথ হরমোন জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করে না, এবং সেটা আমাদের সেলুলার আপটেক অফ গ্লুকোজ কমিয়ে দিয়ে ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয়। গ্লুকাগন কি করে? গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস করার মাধ্যমে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। ইনসুলিন ব্লাডে গ্লুকোজ কমাবে সেলুলার আপটেকের মাধ্যমে। কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে হুইচ হরমোন ইনক্রিজ দ্য রেট অফ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম জিআইটি, তার মানে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল তো ইনক্রিজ করে না, তাহলে ইনসুলিনও এক্ষেত্রে হবে না এই অপশনের ক্ষেত্রে। অপশন ই দেখেন, কর্টিসল আমাদের গ্লুকোজ আপটেক কমিয়ে দিবে, সেলুলার গ্লুকোজ আপটেক কমিয়ে দিবে, বাট থাইরয়েড হরমোন আমাদের জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়িয়ে পরবর্তীতে আবার সেলুলার আপটেক করাবে হচ্ছে থাইরয়েড হরমোন। তাহলে এখানে কি, জিআইটি গ্লুকোজ অ্যাবজর্পশনে আমাদের রেট বাড়াবে কি? থাইরয়েড হরমোন, অপশন ডি। কারণ ইনসুলিন তো আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল কমায়, সেক্ষেত্রে অ্যাবজর্পশন যদি ইনসুলিন বাড়ায় তাহলে ব্লাডে তো আপনার গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করতেছে, সেজন্য অপশন সি এখানে হবে না, অপশন ডি থাইরয়েড হরমোন এখানে ট্রু। হুম। কোশ্চেন 45, হুইচ ইজ দ্য মোস্ট পটেন্ট স্টিমুলেটর ফর অ্যালডোস্টেরন সিক্রেশন? আমরা জানি অ্যালডোস্টেরন সিক্রেশন ইউজুয়ালি তিনটা আপনার ফ্যাক্টর কাজ করে। মেইন ফ্যাক্টর হচ্ছে আমাদের পটাশিয়াম, দেন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এন্ড তারপর আমাদের সোডিয়াম কনসেন্ট্রেশন। তো সোডিয়াম কনসেন্ট্রেশন 20 মিলিমোল পার লিটারের বেশি যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশনটা ইনক্রিজ করবে না। বাট পটাশিয়াম কনসেন্ট্রেশন একটু আপ ডাউন করলে আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশনটা ইনক্রিজ বা ডিক্রিজ করবে। তাহলে এখানে স্টিমুলেটর, দ্যাট মিনস অ্যালডোস্টেরন সিক্রেশনের জন্য মোস্ট পটেন্ট স্টিমুলেটর কোনটা? অপশন এ রাইজ ইন পটাশিয়াম কনসেন্ট্রেশন। দেখেন পটাশিয়াম কনসেন্ট্রেশন যখন ইনক্রিজ করবে তখন অ্যালডোস্টেরন সিক্রেশন ইনক্রিজ করবে। কেন? কারণ অ্যালডোস্টেরন আমাদের পটাশিয়ামটাকে কিডনির মাধ্যমে এক্সক্রিশন করতে হেল্প করে। তাহলে হাইপার ক্যালেমিয়াতে অ্যালডোস্টেরন সিক্রেশনটা ইনক্রিজ করবে। অপশন বি ডিক্রিজ ইন সোডিয়াম কনসেন্ট্রেশন, একটু আগে আমরা বলছি 20 মিলিমোল পার লিটার আপ ডাউন না করলে আমাদের অ্যালডোস্টেরন সিক্রেশন হবে না, তার মানে মোস্ট পটেন্ট কিন্তু সোডিয়াম লেভেল না। অপশন সি হাইপোভলিমিয়া অ্যালডোস্টেরন সিক্রেশনের সাথে ইউজুয়ালি রিলেটেড না। অপশন ডি হাইপোক্যালেমিয়া রিলেটেড, বাট এটা অ্যালডোস্টেরন সিক্রেশনটা কমিয়ে দিবে, এখানে পটেন্ট স্টিমুলেটর হিসেবে না।
তারপর অপশন হাইপার টেনশন। তাহলে যদি আমাদের বলে হুইচ ইজ দ্য মোস্ট পটেন্ট স্টিমুলেটর ফর অ্যালডোস্টেরন সিক্রেশন, সেটা আমাদের হাইপার ক্যালেমিয়া বা রাইজ ইন পটাশিয়াম কনসেন্ট্রেশন। যখন পটাশিয়াম কনসেন্ট্রেশন আমাদের ব্লাড ইনক্রিজ করবে তখন অ্যালডোস্টেরন সিক্রেশনটা ইনক্রিজ করবে, এবং অ্যালডোস্টেরন সিক্রেশন ইনক্রিজ করার মাধ্যমে কিডনি পরবর্তীতে পটাশিয়ামটাকে এক্সক্রিট করে দেবে। Question 46. A 49-year-old man following elective inguinal hernia repair bleed excessively. Investigations suggested that he had a defect of primary hemostasis. Deficiency of which of the following is most likely to cause a defect of primary hemostasis? আমরা জানি হেমোস্ট্যাসিসকে আমরা তিনটা ভাগে সেপারেট করতে পারি: প্রাইমারি হেমোস্ট্যাসিস, সেকেন্ডারি হেমোস্ট্যাসিস, টারশিয়ারি হেমোস্ট্যাসিস। প্লেটলেট যে ব্যাক ফর্মেশন হচ্ছে সেটাকে আমরা বলবো প্রাইমারি হেমোস্ট্যাসিস। পরবর্তীতে ব্লাডে যে ক্লট হচ্ছে আমাদের, এই ক্লট হওয়ার প্রসেসটাকে আমরা বলবো সেকেন্ডারি হেমোস্ট্যাসিস। এবং দেন ফিব্রিনোলাইসিস যে প্রসেসটা হচ্ছে, ফিব্রিন ক্লট ভেঙে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো টারশিয়ারি হেমোস্ট্যাসিস। তাহলে প্রাইমারি হেমোস্ট্যাসিসের মধ্যে আমাদের ইনভলভ থাকতেছে প্লেটলেট প্লেক ফর্মেশন। দ্যাট মিন্স প্লেটলেটে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি হেমোস্ট্যাসিসে ডেফিসিয়েন্সি হবে। তাহলে অপশন এ, বি এবং সি দেখেন, এই তিনটা ক্লটিং ফ্যাক্টর, তার মানে এরা ইনভলভ হচ্ছে আমাদের সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে, কারণ ব্লাড ক্লট হচ্ছে আমাদের সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে। অপশন ডি প্লেটলেটে আমাদের প্লেটলেট প্লেক ফর্মেশন হেল্প করে। তো সেক্ষেত্রে আমাদের প্রাইমারি হেমোস্ট্যাসিসে যদি প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকে তাহলে প্রাইমারি হেমোস্ট্যাসিসটা ফাংশনিং করবে না। অপশন ই প্রোটিন সি, এটা ফিব্রিনোলাইসিস প্রসেসে ইনভলভড, মানে টারশিয়ারি হেমোস্ট্যাসিসে। তাহলে অপশন ডি এখানে ট্রু। Question number 47 দেখেন, a 60-year-old patient with diabetes mellitus and hypertension came to you with anemia. On investigation, hemoglobin 50%, that means তার anemia আছে, serum creatinine 5 millimole per liter. You diagnosed the patient as chronic kidney disease. Now, what is the cause of this anemia? এখানে প্রথম হচ্ছে অ্যানিমিয়া বলছে, দ্বিতীয় হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন এখানে ইনক্রিজ করতেছে। কেন? কারণ তার ডায়াগনোসিস হয়েছে ক্রনিক কিডনি ডিজিজে। তো এখানে অপশন এ দেখেন, ফেইলার অফ এরিথ্রোপয়েটিন রিলিজ। এক হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের জন্য সিরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ করবে, আর ইরিথ্রোপয়েটিন যদি রিলিজ কমে যায় তাহলে আরবিসির যে ইরিথ্রোপোয়েসিস প্রসেস সেটা হ্যাম্পার হবে, সেটা ইনহিবিট হবে। সেটা যদি ইনহিবিট হয় তাহলে হিমোগ্লোবিনটা ব্লাডে কমে যাবে। তাহলে এসবি হিসেবে আমরা অপশন এ কেই কারেক্ট ধরি ইনিশিয়ালি। বাকিগুলা কেন হচ্ছে না দেখেন, অপশন বি হিমোরেজ। হিমোরেজের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমতে পারে বাট সিরাম ক্রিয়েটিনিনটা ইনক্রিজ করবে না। হেমাসুরিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন আপনার ইউরিন দিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সিরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ করবে না। আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে বাট সিরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ হয় না। ভিটামিন বি 12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও আমাদের অ্যানিমিয়া হতে পারে বাট সিরাম ক্রিয়েটিনিন লেভেল নরমাল থাকবে ইউজুয়ালি। আবার ক্রনিক কিডনি ডিজিজ এখানে ডায়াগনোসিস হিসেবে দেওয়া আছে, তার মানে না হোয়াট ইজ দ্য কজ অফ দিস অ্যানিমিয়া হবে ফেলার অফ এরিথ্রোপয়েটিন রিলিজ। দেখেন আরো কিছু কথা আছে কজেস অফ অ্যানিমিয়া ইন ক্রনিক কিডনি ডিজিজের ভিতরে: ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিন, টক্সিক ইফেক্ট অফ ইউরেমিয়া অন ম্যারো প্রিকারশন সেল, রিডিউসড রেড সেল সার্ভাইভাল, ব্লাড লস ডিউ টু ক্যাপিলারি ফ্র্যাজিলিটি অ্যান্ড পোর প্লেটলেট ফাংশন, রিডিউসড ইনটেক অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন ডায়েটরি হরমোন। এদের কারণে আমাদের ক্রনিক কিডনি ডিজিজে অ্যানিমিয়া হতে পারে। এগুলো এমসিকিউ আসতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি অফ এরিথ্রোপয়েটিন। প্লাজমা কোলাটারাল অসমোটিক প্রেশার ইজ মেইনলি মেইনটেইন বাই, এটা আপনারা সবাই জানেন, অ্যালবুমিন। প্লাজমা কোলাটারাল অসমোটিক প্রেশার এবং বাফার যে সিস্টেমটা আছে সেটা মেইনলি মেইনটেইন করবে অ্যালবুমিন। আর ফিব্রিনোজেন যে আমাদের ভিসকোসিটি যে ভিসকোসিটি মেইনটেইন করে মেইনলি ফিব্রিনোজেন, এবং ইএসআরটা মেইনটেইন করে প্লাজমা প্রোটিনের ভিতরে, সেটা এসবি হিসেবে কারেক্ট হবে। এটা প্রথম বিনটা ব্লাড ক্লটিং হেল্প করে। তাহলে প্লাজমা কোলাটারাল প্রেশার মেইনলি মেইনটেইন হবে কার দ্বারা? অ্যালবুমিন দ্বারা, যেটার 80%, বাকি 20% গ্লোবুলিন দ্বারা মেইনটেইন হয়। Question number 49. Which parameter is most specific for diagnosing DIC? আমরা জানি ডিআইসির অপর নাম হচ্ছে কোয়াগুলেশন কনজাম্পশন কোয়াগুলেবিলিটি। দ্যাট মিনস এখানে ক্লটিং ফ্যাক্টর এবং প্লেটলেট এখানে কনজাম্পশন হবে। ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8, 10 এবং প্লেটলেট এরা ডেফিসিয়েন্সি হবে, যার যার জন্য আমাদের ব্লিডিং টাইম ইনক্রিজ করবে, ক্লটিং টাইম ইনক্রিজ করবে, এপিটিটি ইনক্রিজ করবে, থ্রম্বিন টাইম ইনক্রিজ করবে,
এবং ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যাচ্ছে। বাট এখানে ডিআইসিতে র্যাপিডলি ব্লাড ক্লট হয় এবং র্যাপিডলি ব্লাড ক্লটটা ডিগ্রেডেশন হয়। দ্যাট মিনস ফিব্রিনটা ডিগ্রেডেশন হয়। ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করে। বাট ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্টের ভিতরে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনের ডি ডাইমারটা মোস্ট স্পেসিফিক এবং এটা অনেক হাই হয়ে যায়, অনেক বেশি পরিমাণে বেড়ে যায় ডিআইসিতে ডি ডাইমার। সেজন্য অপশন ডি যেটা, ডি ডাইমার এখানে মোস্ট স্পেসিফিক ডায়াগনোজিং প্যারামিটার। এখান থেকে আপনাদের আরো এমসিকিউ আসতে পারে যে ডিআইসি তে কোন স্ক্রিনিং টেস্টে কি কি টাইম, ক্লটিং টাইম আমরা ডিক্রিজ পাবো, দেন হচ্ছে আমরা ক্লটিং ফ্যাক্টর গুলোকে কি ডিক্রিজ হবে, সেগুলো আপনাদের এমসিকিউ আসতে পারে ডিআইসি থেকে। কোশ্চেনিং 50 হলমার্ক অফ অ্যাক্টিভ হিমোলাইসিস। দেখেন অ্যাক্টিভ হিমোলাইসিস যখন হয় তখন আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন হলে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়, হিমোগ্লোবিন ব্রেকডাউন হলে হিমোগ্লোবিন কমে যাবে এক। দ্বিতীয়, হিমোগ্লোবিন ভেঙে বিলিবার্ডিন হবে, বিলিবার্ডিন থেকে বিলিরুবিন কনভার্ট হবে, বিলিরুবিন দেন হচ্ছে এক্সেস পরিমাণ বিলিরুবিন যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিনটা ইনক্রিজ করবে, দেন পরবর্তীতে সেই বিলিরুবিনটা ইউরোবিলিনোজেনে কনভার্ট হবে, দ্যাট মিনস ইউরোবিলিনোজেনও আপনার ইনক্রিজ করবে। তো যদি অ্যাক্টিভ হিমোলাইসিস হলে আবার সেক্ষেত্রে আমাদের বডি কম্পেনসেট করার জন্য এরিথ্রোপয়েসিস যে প্রসেসটা সেটা এনহেন্স করবে। সেক্ষেত্রে আমাদের রেডিকুলোসাইট কাউন্টটা ইনক্রিজ হবে এবং আরবিসি ব্রেকডাউনের মাধ্যমে ল্যাকটেজ ডিহাইড্রোজেনেস এনজাইম যেটা সেটা বের হয়ে যাবে আমাদের ব্লাডে, সেটা ইনক্রিজ করবে। তাহলে অ্যাক্টিভ হিমোলাইসিসের 5টা হলমার্ক আছে, তার ভিতরে একটা হচ্ছে আমাদের ইনক্রিজড রেটিকুলোসাইট, বাকি 3টা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল কমে যাবে, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস যে এনজাইমটা সেটা ইনক্রিজ করবে, আনকনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ করবে, আর বাকি যে 4টা আছে সেগুলো হচ্ছে অ্যাডিশনাল ফিচার অফ হিমোলাইসিস। দেখেন এখানে দেওয়া আছে হলমার্ক অফ হিমোলাইসিস 5টা, হিমোগ্লোবিন লেভেল কমে যাবে, দেন আনকনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজ করবে, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস ইনক্রিজ করবে, রেটিকুলোসাইট ইনক্রিজ করবে এবং বিলিরুবিন পরবর্তীতে কনভার্ট হয়ে ইউরোবিলিনোজেন হিসেবে ইউরিন দিয়ে পাস করবে, সেক্ষেত্রে ইউরিনারি ইউরোবিলিনোজেনও ইনক্রিজ করবে। বাট অ্যাডিশনাল ফিচার হিসেবে যদি জানতে চায় সেক্ষেত্রে এগুলো ট্রু হবে। এমসিকিউতে হ্যাপ্টোগ্লোবিন ডিক্রিজ করবে, মেথামোগ্লোবিন ইনক্রিজ করবে। দেখেন এই কোশ্চেন 44 এটা কিন্তু একটু কনফিউজিং ছিল ওই টাইমে। ইনসুলিনটা এখানে ইনক্রিজ, এই জিনিসটা খেয়াল রাখবেন। ইনক্রিজ শেয়ার থেকে গ্লুকোজ অ্যাবজর্পশন যদি ইনসুলিন ইনক্রিজ করে তাহলে ব্লাডে কিন্তু ইনসুলিন গ্লুকোজের লেভেল ইনক্রিজ করবে। তো আমরা জানি ইনসুলিন ব্লাডে গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ করে, তো সেক্ষেত্রে ইনসুলিনও এখানে কিন্তু আপনার এসবি হিসেবে ট্রু হবে না। বাট সেজন্য আপনারা ইনক্রিজ দেওয়া থাকে নাকি ডিক্রিজ দেওয়া থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন না। থাইরয়েড হরমোন ডিরেক্টলি আমাদের জিআইটি থেকে গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করার মাধ্যমে ব্লাডে নিয়ে আসে, দেন পরবর্তীতে সে গ্লুকোজকে সেলের ভিতর নিয়ে গ্লাইকোলাইসিস করে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন ডিটা ইজ হিসেবে কারেক্ট। ধন্যবাদ সবাইকে। আপনাদের সলভ ক্লাস, এই ক্লাসটিতে যদি সলভ ক্লাসে যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন যদি হচ্ছে না বুঝে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে কম্বাইন্ড, সেখানে মেসেজ করবেন। মেসেজ করলে আপনারা যারা মেন্টর, যে সকল মেন্টর আপনাদের গ্রুপে অ্যাড থাকবে তারা আপনাদের কোশ্চেনটাকে সলভ করা ট্রাই করবে। আহ, এবং এই আগে আরেকবার বলতেছি, ব্লাড অ্যান্ড হেমাটোলজি এবং এন্ডোক্রাইন এই দুইটা আমাদের ফিজিওলজির মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সাবজেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, এবং এই দুইটা আপনারা ভালোভাবে পড়বেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।